আমি স্লাইডটা শেয়ার করছি, আশা করছি পারবো আমি। দেখা যাচ্ছে স্লাইড প্রভুজি? দেখা যাচ্ছে মাতাজি। ধন্যবাদ। তো আজকে যেটা টপিকটা দেওয়া হয়েছে যে বৈদিক শাস্ত্রে সতী নারী। হুম, তো সে বিষয়বস্তুতে যাওয়ার আগে আমাদের মানে বুঝতে হবে যে চেস্ট কথাটা, যেটা ইংরেজি শব্দ, আমি প্রভুজিকে বলেছিলাম যে চেস্ট ইংরেজি ওয়ার্ডিংটা যেন রাখা হয়, কারণ চেস্ট শব্দটা ইংরেজিতে চেস্ট থাকা এবং এটার আবিধানিক অর্থ বিভিন্নভাবে হয়। তো এই কারণে আমি চেস্ট শব্দটা, ইংলিশ ওয়ার্ডিংটা এখানে রেখেছি। যে এই জিনিসটা জানতে হবে যে চেস্ট শব্দটার মানেটা কি। হ্যাঁ, তো চেস্ট শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে কি সতীত্ব। হুম, সতীত্ব, পবিত্রতা, শুদ্ধতা, একনিষ্ঠতা এবং বিশ্বস্ততা। হুম, তো যখনই আমরা শুনি যে চেস্ট কথাটা নিয়ে আলোচনা হবে, তখনই আমাদের মনের মধ্যে যে প্রথমে যে ভাব মানে চিন্তাটা আসে, যেটার ক্লাসের বিষয়বস্তু হবে কি নারী, রাইট? নারীদের সতীত্ব, নারী নিয়েই কথাটা হবে। কিন্তু চেস্ট শব্দটার অর্থ যখন আমরা জানতে পারি, তখন এই যে পবিত্রতা এবং শুদ্ধতা, এটা বজায় রাখা বা পালন করা তা কেবল নির্দিষ্টভাবে কেবলমাত্র নারীদের জন্য নয়। নারীদের জন্য নয়, এটি হচ্ছে পুরুষ এবং নারী উভয়ের জন্যই প্রযোজ্য, প্রযোজ্য একটা গুণ। যদি আমরা ম্যাটেরিয়ালিও চিন্তা করি অথবা স্পিরিচুয়ালিও চিন্তা করি, হ্যাঁ, তবে কোনো ক্ষেত্রেই মানে সব দুই ক্ষেত্রেই দেখা যায় যে শুধুমাত্র নারীর জন্য অথবা শুধুমাত্র পুরুষের জন্য এটা প্রযোজ্য নয়, এটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তো সাধারণ ক্ষেত্রে সতীত্বের ব্যাখ্যাটা আসে ম্যাটেরিয়ালি, যখন আমরা চিন্তা করি ব্যাখ্যাটা আসে বৈবাহিক সম্পর্কের উপর ভিত্তি করে, রাইট? যেমন স্ত্রী তার স্বামীর প্রতি বা তাদের সম্পর্কের প্রতি ডেডিকেটেড থাকবে, লয়াল থাকবে, পবিত্র থাকবে। আবার উভয় ক্ষেত্রে কি হয় যে স্বামীরও সেরকম স্ত্রীর ক্ষেত্রে ডেডিকেটেড থাকতে হবে, লয়াল থাকতে হবে এবং পবিত্র থাকতে হবে। তবে তখন যে জিনিসটা আমাদের পাওয়া যাবে সেটা কি হবে? পবিত্র বৈবাহিক বন্ধন। পবিত্র বৈবাহিক বন্ধন, এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি যে সপ্তম স্কন্দের 11 নম্বর অধ্যায়ে, সেখানে সতী নারীর কি কি গুণাবলী থাকা উচিত, রাইট? সতী নারীর কি কি গুণাবলী থাকা উচিত সেখানে সেখানে বর্ণনা করা হয়েছে। তো সেখানে গুণাবলীর মধ্যে আমরা দেখতে পাই, আপনারা যদি দেখেন সেখানে দেখবেন বিভিন্ন গুণের কথা বলা হয়েছে, যেটা নারীদের উম, মানে অ্যাকোয়ার করতে হয়, অ্যাচিভ করতে হয়, হ্যাঁ, সতী সতী হতে হলে। তার মধ্যে বলা হয়েছে যে কি, যে স্বামীদেরকে কি করতে হবে? গুরু রূপে সেবা করতে হবে, রাইট? মানে গুরু, স্বামীর উম কি চায় সেগুলার প্রাধান্য দিতে হবে এবং স্বামীকে বেসিক্যালি গুরুর মতো সেবা করতে হবে। এবং সেইখানে শেষের শ্লোকে যেখানে বলা হয়েছে কি, যে পতিম তু আপতিতাম ভজেত। হ্যাঁ, সেই পতির সেবা করতে হবে যিনি পতিত নন, অপতিতাম। অপতিতাম, সেখানে বলা হয়েছে যে সেখানে যে পতি পতিত নয় সেই স্বামীর সেবা করতে হবে। তো এইখানে এই লাইনটাই, যে এই লাইনটার মাধ্যমে কি বলা হয়েছে, যেখানে আমরা দেখছি যে স্বামীকে গুরু রূপে সেবা করতে হবে এবং সেই স্বামী হতে হবে যেন সে পতিত না হয়। যে স্বামী পতিত না হয়। তো এই লাইনের মাধ্যমেই যে স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি পারস্পরিক কর্তব্য এবং দায়িত্বের কথাটা বলা হয়েছে। এই এই লাইনের মাধ্যম দিয়ে এটা বলা হয়েছে। সেটা কিরকম, এ সম্বন্ধে মহাত্মা দাস প্রভু তিনি তার আর্টিকেলে লিখেছেন যে listening to the husband, serving the husband, respecting husband, all are the good qualities of a good wife and chaste wife. স্বামীর কথা শোনা, স্বামীর সেবা করা এবং স্বামীকে সম্মান দেখানো হচ্ছে চেস্ট লেডির কোয়ালিটিস।
বাট ডোন্ট মেক ইট ডিফিকাল্ট ফর ইউর স্পাউস টু বি আ গুড ওয়াইফ। হ্যাঁ, যে এটা কঠিন কঠিন করে দেওয়া উচিত নয় যে সে একজন গুড ওয়াইফ হতে তার সমস্যা হয়। তার মানে এটা কি, যে স্বামীরও এমন কিছু করতে হবে যা নারীকে সতী এবং সুস্ত্রী হয়ে ওঠার জন্য সাহায্য করবে। হুম, আমাদের বৈদিক শাস্ত্রে নারীদেরকে বলা হয় যে তারা স্বামীর অনুগত, পতিব্রতা হবার শিক্ষা দেওয়া হয়। কিন্তু স্বামীর এই আনুগত্যটাকে অনেকে ভুলভাবে ভুলভাবে বোঝে, ভুলভাবে গ্রহণ করে কি করে, স্ত্রীর প্রতি কি থাকে, ওভার ডিমান্ডিং। ওভার ডিমান্ডিং, তখন কি হয়, বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়। তো এরকম একটা ঘটনা আমাদের এখানে ঘটেছিল, যে তারা হাজবেন্ড মানে প্রভুজি মাতাজি দুইজনই খুব ভালো ভক্ত, এবং তারা খুব ভালো প্রচার করতো। তো হঠাৎ করেই আমরা মানে দেখছিলাম না সেই মাতাজি প্রভুজি কোথায়। হ্যাঁ, তারপর হঠাৎ করে আমরা শুনলাম যে তাদের মধ্যে কি সেপারেশন হয়ে গেছে। তো কারণ এগুলো তো আসলে সেন্সিটিভ ব্যাপার, কাউকে কারণ জিজ্ঞেস করা যাচ্ছিল না কি হয়েছিল। তো পরে আমরা শুনতে পেলাম যে তাদের মধ্যে পারিবারিক কোন একটা ডিসিশন নেওয়ার দরকার ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নেওয়ার দরকার ছিল। তো সেইখানে মাতাজি যখন তার অপিনিয়নটা দিচ্ছিল, হুম, প্রভুজি সেটা গ্রহণ করতে পারছিল না। হ্যাঁ, এবং এক পর্যায়ে তাদের সেই অপিনিয়ন মানে কথা কাটাকাটির মধ্যে প্রভুজি, যিনি খুব ভালো প্রচার করেন, তার মুখ থেকে বের হয়ে গেল যে শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে যে স্বামীর কথা স্ত্রীর শুনতে হবে। স্বামীর কথা স্ত্রীর শুনতে হবে, স্বামী যা বলবে তাই শুনতে হবে, এবং স্বামীকে গুরু রূপে মানতে হবে, যা বলবে তাই শুনতে হবে। তুমি গুরুকে ফলো করছো না, তার মানে তুমি বৈদিক শাস্ত্র ফলো করছো না। হ্যাঁ, তো তাকে সেইভাবে বলার পর মাতাজি, মানে আমাদের বৈদিক শাস্ত্রে এগুলো শিক্ষা দেওয়া হয় কেন, হয়, কিন্তু সেগুলোর রিফ্লেকশন আমাদের যে পারিবারিক জীবন, যে আমাদের দৈনন্দিন জীবন, সেখানে রিফ্লেকশনটা সেইভাবে ভালো মতো বুঝে সেটা রিফ্লেকশন করতে হয়। তো সেই কারণে যখন নাকি প্রভুজি মাতাজিকে বললেন, তখন সেটা কি হলো, এক ধরনের ওভার ডিমান্ডিং, যে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। তো এইটা আসলে গ্রহণযোগ্য নয়, যেটা আমরা মহাত্মা দাস প্রভুর তার কথা থেকে বুঝতে পারলাম যে এই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা উচিত নয়, যা আমি নারী, আমার ধর্ম হচ্ছে সতী হওয়া, এবং সেই সিচুয়েশনটাকে এমন ভাবে করে ফেলা উচিত নয় যা আমার কষ্ট হয় সেই ধর্মটা পালন করা। হ্যাঁ, তো একজন স্বামী হচ্ছেন তার স্ত্রীর কাছে গুরু, রাইট? তো গুরুর ডিউটি হচ্ছে কি, শিষ্যের প্রতি স্নেহ প্রদর্শন করা। হ্যাঁ, একজন গুরু যেমন শিষ্যকে পথ দেখান, এবং পথ চলতে, এবং তার গন্তব্য, শুধুমাত্র পথ দেখালে তো হবে না, পথে চলতে হবে কি করে, সেই পথে চলে গন্তব্যে পৌঁছাতে হবে কি করে, সেভাবে সাহায্য করতে হবে। তো এই সম্বন্ধে শিল প্রভুপাদ কি বলেছেন, বলেছেন যে পতির কর্তব্য হচ্ছে পত্নীর কাছে তার ঋণ শোধ করা। পত্নী একনিষ্ঠভাবে পতির সেবা করে, এবং তার ফলে পতি পত্নীর কাছে ঋণী হন। কেননা বিনিময়ে কোনো কিছু না দিয়ে আশ্রিত ব্যক্তির কাছ থেকে সেবা গ্রহণ করা যায় না। গুরু পারমার্থিক শিক্ষা দান না করে শিষ্যের সেবা গ্রহণ করতে পারে না। এইটি হচ্ছে প্রেম এবং কর্তব্যের পারস্পরিক আদান প্রদান। তো পয়েন্টটা হলো, যেটা আমি বোঝাতে চাইছি, যে এটা হচ্ছে পারস্পরিক একটা আদান প্রদান, নট ইনফেরিয়রিটি সুপিরিয়রিটি। যে গুরু হিসেবে থাকবে, গুরু এবং শিষ্যের যে সম্পর্কটা, সেটাকে ধরে রাখতে হবে। তো যাই হোক, তো কুরু যেটা নাকি ওভার ডিমান্ডিং, সেটা আমরা দেখতে পাই, সেটা শুধু আমি বলবো না যে শুধুমাত্র স্বামীরাই ওভার ডিমান্ডিং করে স্ত্রীকে, মাঝে মাঝে আমরা দেখতে পাই স্ত্রীও ওভার ডিমান্ডিং করে। তো এই ওভার ডিমান্ডিং যখন সমস্যার সৃষ্টি করে, রাইট, তার মানে এর সলিউশন খোঁজা উচিত, রাইট? যে যে জিনিসটা যে সমস্যা সৃষ্টি করবে তার সলিউশন খোঁজা উচিত, এবং এই সলিউশনটা হবে কনসাসনেসকে, আমাদের যে কনসাসনেসটাকে, সেটাকে হাইয়েস্ট লেভেলে নিয়ে যাওয়া, কনসাসনেসটাকে ট্রান্সেন্ডেন্ট করা। যখন নাকি কনসাসনেসটা ট্রান্সেন্ডেন্ট হবে, তখনই কি হবে, যে
এই ধরনের ফিলিংস গুলো আসবে না, যে ওর উপর আমি, ওর উপর আমি, এরকম ওভার ডিমান্ডিং করাটা আসবে না। তো সম্পর্কের মধ্যে যে স্ত্রীকে যেমন পবিত্র থাকতে হবে, এটা হচ্ছে রিভার্সিবল, রাইট? স্বামীকে যেমন, সরি, স্ত্রীকে যেমন সতীত্ব পালন করতে হবে, পবিত্র থাকতে হবে, সম্পর্কের মধ্যে শুদ্ধ থাকতে হবে এবং বিশ্বস্ততা থাকতে হবে, ঠিক এমনি একইভাবে স্বামীকেও সেরকম ভাবে রিলেশনশিপটাকে টেক কেয়ার করতে হবে। তার মানে দেখা গেল কি, যে চ্যাস্টিটি যেটা বলছি আমরা, শুধুমাত্র যে নারীর ক্ষেত্রে প্রযোজ্য, যেমন পুরুষের ক্ষেত্রেও সেরকম প্রযোজ্য। সংস্কৃত অর্থ চ্যাস্টিটি, চ্যাস্টিটিটাকে সংস্কৃত ভাষায় কোনো কোনো জায়গায় সতীম বলা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় সতী বলা হয়েছে। হ্যাঁ? এবং এই অর্থটা, চ্যাস্টিটির অর্থটা দুই ভাবে আমরা বুঝতে পারি, দুই স্তরে, হ্যাঁ, দুই লেভেলে। যেমন পরম বা অ্যাবসলিউট অর্থ, পরম অর্থে যেটা বলা হয় যে কৃষ্ণ ভাবনার প্রতি অপরিবর্তনীয় আনুগত্য, এটা হচ্ছে যখন আমরা চ্যাস্টিটি বলবো, চ্যাস্টিটি ইন কৃষ্ণা কনসিয়াসনেস। আর আরেকটা হচ্ছে কি আপেক্ষিক বা রিলেটিভ অর্থ, যেটা হচ্ছে জাগতিক স্তরে, জাগতিক স্তরে, হ্যাঁ, যে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কার প্রতি আমার আনুগত্য থাকা, সেটা হচ্ছে কি রিলেটিভ বা আপেক্ষিক অর্থ। তো এই ধরনের পবিত্রতা সম্পূর্ণ নয়। হ্যাঁ, আমাদের যে চ্যাস্টিটিটা সম্পূর্ণ হবে যখন আমরা সেই পরম স্তরে যেতে পারবো। তো শ্রীমদ্ ভাগবতে সতী শব্দের তাৎপর্যপূর্ণ অর্থ বলা হয়েছে কি, যিনি শরীর, মন এবং বাক্য দ্বারা কেবল ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। যেমন কুন্তী মহারানীর ক্ষেত্রে, কুন্তী মহারানীকে বলা হয়েছে কি পৃথা সতী। হ্যাঁ, এবং শিল প্রভুপাদ এর ট্রান্সলেশন করেছেন কি, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনে, ভগবানের অনুরক্তা সাধ্বী, রাইট? এবং সেখানে শিল প্রভুপাদ তার অনুবাদে লিখেছেন যে কুন্তী দেবীকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্য, যেটা তাৎপর্য লিখেছেন, সরি, তার অনন্য ভক্তির জন্য সতী বলা হয়েছে। হ্যাঁ, তো এখানে কুন্তী দেবীর কথা বলা হয়েছে যে তিনি সতী। কেন তিনি সতী? কারণ তার শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি ছিল। আবার আমরা পরীক্ষিত মহারাজের ক্ষেত্রেও দেখতে পাই, সেখানে তাকে বলা হয়েছে কি উত্তরেয়া সতীম, উত্তরেয়া সতীম। উত্তরেয়া মানে হচ্ছে কি উত্তরার পুত্র, উত্তরার পুত্রকে পরীক্ষিত, এবং পরীক্ষিতকে এখানে বলা হয়েছে সতীম, মানে শুদ্ধ, শুদ্ধ পরীক্ষিত। হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে সতীম শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ, তার অর্থ হচ্ছে বিদ্যমান এবং শুদ্ধ। এই দুটি অর্থই যথাযথভাবে পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রযোজ্য। হ্যাঁ, কেন দেখেন তার লাইফ হিস্টোরিটা কি, তিনি মাতৃ জঠর কালে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তখন থেকেই তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করেছিলেন, যার ফলে তিনি ভগবত ভক্তিতে সম্পূর্ণ নিষ্ঠাবান এবং শুদ্ধ ছিলেন। হ্যাঁ, তাহলে আমরা যেরকম বৈদিক লিটারেচারে রেফারেন্স অনুযায়ী এখন কি বোঝা গেল, যে সতী বা চেস্ট শব্দটা জেন্ডার স্পেসিফিক নয়। সতী এবং সতী শব্দটা জেন্ডার স্পেসিফিক নয়, এটা প্রকৃতপক্ষে সকল জীবের জন্য, সকল জীবের জন্য। যেমন একটা সতী হতে গেলে কি হবে, যে গোল থাকতে হয়, রাইট? যে আমি যখন নাকি বলবে সতী নারী, ম্যাটেরিয়াল লেভেলে যখন বোঝা যায় যে স্বামীর প্রতি আমি সতী, রাইট? টার্গেটটা কি স্বামী। তো সেই রকম আমাদের সকল জীবের জন্য যখন সতী কথাটা প্রযোজ্য হবে, তখন কি হবে, সকলের যে জীবনের উদ্দেশ্য, হ্যাঁ, উদ্দেশ্যটা কি হবে, শুদ্ধ হওয়া এবং ভগবানের শ্রীচরণে পৌঁছে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তোলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় কি বলেছেন, বেদেশ্চ সর্বে অহমেবা বেদ্য। তার মানে প্রতিটি জীবের গোল কি, ভগবানের শ্রীচরণে পৌঁছে যাওয়া, এবং সেই চরণে, সেই গোলে পৌঁছে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্ট হতে হবে, একনিষ্ঠ হতে হবে, সতী হতে হবে, পবিত্র হতে হবে, বিশ্বস্ত হতে হবে, রাইট? তো এটা হচ্ছে তাহলে কি, সতী কথাটা কি নট জেন্ডার স্পেসিফিক,
এটা হচ্ছে সর্বজীবের জন্য প্রযোজ্য। আবার আমরা যদি এই দুইটা শ্লোক আমরা কম্পেয়ার করে দেখতে পারি, যে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে বৃথা শ্রম মাত্র। তাহলে কি এখানে বলা হচ্ছে বর্ণাশ্রম নিজের নিজের ধর্ম পালন করার কথা বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে সেই ধর্ম পালন করার সাথে সাথে যদি ভগবানের মহিমা কীর্তনে শ্রবণে আসক্তি না হয়, তাহলে সেই সকল কিছুই শ্রমই ব্যর্থ। তার মানে এখানে গোলটা কি? ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তিটাই হচ্ছে গোল। আবার ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শুদ্ধ ভক্ত সমস্ত কর্ম করেও আমার সেবা দ্বারা, মানে আমাকে সেবা করে আমার নিত্য অব্যয় ধাম লাভ করেন। তার মানে কি ভগবান বলছে তুমি তোমার সমস্ত কর্ম করো, তোমার যে স্বধর্ম যা আছে সমস্ত কর্ম করো, এবং সেগুলো করার মাধ্যমে তুমি কি করবে যে আমার নিত্য ধামে পৌঁছে যাবে। তার মানে এখানেও গোলটা কি? ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। তাহলে কি বোঝা গেল? যে আমাদের জীবনে সমস্ত জীবের ক্ষেত্রে আমাদের গোল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাওয়া, এবং সেই গোলে পৌঁছাতে হলে আমাদের সবাইকে কি করতে হবে? সতী হতে হবে, পবিত্র হতে হবে, শুদ্ধ হতে হবে। আমরা যে কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিসটা করব, সেখানে বিশ্বস্ততার সাথে কি বিশ্বাস থাকতে হবে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, রাইট? তো তারপর আমরা দেখছি যে এখন এই যে আমরা গোল দেখলাম ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে যাওয়া, এটা কিভাবে সম্ভব? কৃষ্ণ ভাবনা অমৃত অনুশীলনের নিষ্ঠাবান হওয়া যায় কিভাবে, যেটা মহাবিষ্ণু গোস্বামী মহারাজ পয়েন্ট উল্লেখ করেছেন। এক হচ্ছে কি? ভগবানের প্রতি অবিচল মনোযোগ। এ কেহা কুরুনন্দন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এ কেহা কুরুনন্দন, সিঙ্গেল পয়েন্টে থাকতে হবে, ভগবানের প্রতি নিবেদিত প্রাণ দিয়ে কি করতে হবে? সেবা করতে হবে। এবং দুই কি ইম্পর্টেন্ট জিনিস, যে এই জড় জগতের সমস্ত তুচ্ছ বিষয় এবং ক্লেশকে সহ্য করতে হবে। যখন আপনার টার্গেট থাকবে, আপনি জানেন কোথায় যেতে হবে, তখন সাইডে যত কিছুই আসুক সেগুলো যেন আপনাকে সেই লক্ষ্যে পৌঁছানো থেকে টলাতে না পারে। তো এরকম অনেক শুদ্ধ ভক্তের উদাহরণ আমরা বৈদিক শাস্ত্রে দেখতে পাই, রাইট? কিন্তু যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে বৈদিক শাস্ত্রে সতী নারীর ওপর, হ্যাঁ, তাই আমরা কিছু উদাহরণ দেখব। যা সেই সমস্ত ভক্তের কথা, আমি বলবো না যে নারী ভক্ত, আমি বলবো যে ভক্ত, সে সমস্ত ভক্তের কথা যারা নারী দেহটা ধারণ করেছে। কথাটা কিন্তু মানে ডিফারেন্ট, রাইট? নারী ভক্ত না, যে সমস্ত ভক্তরা নারী দেহ ধারণ করেছে এবং যাদেরকে সতী বলা হচ্ছে। হ্যাঁ, কারণ ভক্তকে কখনো নারী বা পুরুষ বলে বিভেদ করা যায় না। আমরা একটা উদাহরণ এখানে দিতে পারি, যে শিল প্রভুপাদ সাথে যমুনা দেবী দাসী, খুব শুদ্ধ ভক্ত যমুনা দেবী দাসীর কথোপকথন। সেখানে যমুনা দেবী দাসী মানে বলেছেন যে শিল প্রভুপাদ যখন চাণক্য পণ্ডিতের উক্তিটি পুনরাবৃত্তি করছিলেন, যে আমি 4বার তখন সেই ক্লাসে উপস্থিত ছিলাম, এবং কি উদ্ধৃতি ছিল? যে কোনো রাজনীতিবিদ বা মহিলাকে কখনো বিশ্বাস করো না। শিল প্রভুপাদ ক্লাসে এটা উল্লেখ করেছেন, এবং চারবার ক্লাসে সেখানে যমুনা দেবী দাসী উপস্থিত ছিলেন, এবং যতবারই প্রভুপাদ এই লাইনটা উচ্চারণ করেছেন, ততবারই তিনি কি যমুনা দেবী দাসীর চোখের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া দেখার চেষ্টা করেছিলেন। তো শেষবার যখন সেই ক্লাসে ছিল, যেটা 1973 সালে বোম্বেতে, তখন তিনি আবার সেই লাইনটা উল্লেখ করলেন এবং যমুনা দেবী দাসীর দিকে তাকিয়ে বললেন, যমুনা, তুমি কি মনে করো এই লাইনটার
কথাটা, যমুনা তুমি কি মনে করো? তখন যমুনা দেবী দাসী বলেছিলেন যে অবশ্যই এটা সত্যি। শিল প্রভুপাদ মানে অ্যাগ্রি করেছিল। তখন শিল প্রভুপাদ কিছুক্ষণ চুপ করে থাকলেন, গম্ভীর হয়ে বললেন এবং তার দিকে তাকিয়ে গভীর অনুভূতিতে বললেন, কিন্তু তুমি তো নারী নও, তুমি তো বৈষ্ণব। কি সুন্দর কথা শিল প্রভুপাদ বলেছেন যে তুমি তো নারী নও, তুমি হচ্ছ বৈষ্ণব। হুম। তো এইরূপ নারী শক্তিধারী ভক্ত আমরা অনেক দেখতে পাই, যারা হচ্ছে সত্যনিষ্ঠ সতী, এবং তাদের সতীত্বের শক্তিও তারা দেখিয়েছিলেন। তাদের যে সতীত্ব, হ্যাঁ, সতীত্বের শক্তিও তারা দেখিয়েছিলেন। এবং বৈদিক সংস্কৃতিতে নারীর সতীত্ব হচ্ছে একটা সম্মানিত সম্মানিত এবং মূল্যবান জিনিস, রাইট? তাই সতীত্ব, একজন নারীর স্বেচ্ছায় সেই সতীত্ব ত্যাগ করাকে, দেখেন কথাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আম, চৈতন্যচরণ প্রভুর আর্টিকেল থেকে আমি নিয়েছি, যেখানে তিনি বলেছেন যে একজন নারীর স্বেচ্ছায় তার সতীত্ব ত্যাগ করাকে চরম অনৈতিকতা বলে মনে করা হয়, এবং জোরপূর্বক সতীত্ব লঙ্ঘন করাকে সবচেয়ে বড় লজ্জা এবং গর্হিত অপরাধ বলে মনে মনে করা হয়। এটা হচ্ছে বোথ ওয়েজে বলছেন। একজন নারীর বোঝা উচিত সতীত্ব তার জন্য একটা মূল্যবান জিনিস যেটাকে ধরে রাখতে হবে। এবং অপর দিকে একজন পুরুষেরও বোঝা উচিত বা অন্য সবারও বোঝা উচিত যে তার সতীত্ব তাকে রক্ষা করতে হবে, রাইট? যদি নারীরা সেটা করতে না পারে তাহলে কি বলা হচ্ছে? চরম অনৈতিকতা, নীতির বিরুদ্ধে। এবং যদি পুরুষরা সেটা না করতে পারে তখন সেটা হবে কি? সবচেয়ে বড় লজ্জা এবং গর্হিত অপরাধ। তো মূল কথা হলো যে জোরপূর্বক হোক স্বেচ্ছায় হোক, বৈদিক সংস্কৃতিতে সবচেয়ে বড় সম্মান হচ্ছে নারীদের জন্য তার সতীত্ব, বা যার যার কথাই বলা হোক, সমস্ত জীবের কথাই যদি বলে, সতীত্ব হচ্ছে তার সম্মানজনক একটা জিনিস। তো এবং ভগবত গীতার উদ্ধৃতি আমরা এখানে দিতে পারি, যেখানে ভগবান বলেছেন যে সমাজে কলুষতা মানে কলুষময় জীব সৃষ্টি হয় তখনই যখন নারীরা কলুষময় হয়, রাইট? এখানে অনেকে এটা কন্ট্রাডিক্টরি ভাবে চিন্তা করে যে নারীদের আহ ছোট দেখানো হয়েছে বা নারীর অনেক কিছু বলা হয়, কিন্তু গভীরভাবে যদি আমরা বুঝতে পারি যে এটা নারীর জন্য কত বড় একটা মূল্যবান জিনিস ভগবান দিয়েছেন, যে তার মাধ্যমেই সমাজে কি হবে ধার্মিক মানুষ আসতে পারে, এবং তার অবহেলার অভাবেই সমাজে অধার্মিক ব্যক্তির সৃষ্টি হতে পারে। তো এটা হচ্ছে উভয় দিক থেকে রক্ষা করার দায়িত্ব আছে। তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরাধামে লীলা করেছিলেন তখন আমরা দেখতে পাই যে তিনি সতী নারীদের সুরক্ষা করেছিলেন এবং সাপোর্ট করেছিলেন, এবং যারা তাদের এই সতীত্বের প্রতি অন্যায় করেছিলেন তাদের তিনি শিক্ষা দিয়েছিলেন। যেমন তার মাতা দেবকীকে কে কষ্ট দিয়েছিল? কংস, রাইট? দেবকী মাতাকে কষ্ট দিয়েছিল, এবং সে দেবকী মাতাকে তিনি উদ্ধার করেছিলেন এবং কংসকে হত্যা করেছিলেন। তারপর রুক্মিণীর ক্ষেত্রে আমরা দেখি, যাকে জোরপূর্বক শিশুপালের সাথে বিয়ে দিতে চেয়েছিল রুক্মী, রাইট? সেই রুক্মিণীকে শ্রীকৃষ্ণ উদ্ধার করেছিলেন, এবং শিশুপাল এবং রুক্মী থেকে তাকে উদ্ধার করেছিলেন। তারপর আমরা দেখতে পাই 16,108 জন কন্যা যারা ভৌমাসুরের বন্দী ছিল, এবং ভৌমাসুরকে যখন বধ করে তাদেরকে উদ্ধার করলেন, সমাজে তারা নিগৃহীত হয়েছিল, এবং তাদেরকে বিয়ে করে তিনি যথাযোগ্য সম্মান দিয়েছেন। দ্রৌপদীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমস্ত কঠিন সময়ে ভগবান তার পাশে ছিলেন, এবং যে স্পেশাল ইনকার্নেশন রূপে তিনি বস্ত্রাবতার ধারণ করে তিনি তার সতীত্বকে রক্ষা করেছিলেন। তারপর আমরা সুভদ্রার ক্ষেত্রে দেখতে পাই, গান্ধারীর ক্ষেত্রে দেখতে পাই, যখন তারা কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের পুত্রদের হারিয়েছিলেন, ভগবান তাদের এই পুত্র শোকা রমণীদের পাশে ছিলেন। তো এখন আমরা দেখি যে আহ, শাস্ত্রে কোন কোন সতী নারীদের উল্লেখ আছে। প্রথমে আসে সাবিত্রীর কথা, যিনি তার সতীত্বের জোরে মৃত স্বামী সত্যবানকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিলেন। সাবিত্রী সত্যবান, আমরা এক কথাই বলি সতী সাবিত্রী রায়। তো সাবিত্রী
তিনি ছিলেন সতী এবং তার সতীত্বের জোরে তিনি তার মৃত স্বামীকে সত্যবানকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। তারপর হচ্ছে অরুন্ধতী দেবী। অরুন্ধতী দেবী যিনি হচ্ছেন কি ঋষি বশিষ্ঠের স্ত্রী। তিনি ঋষি বশিষ্ঠের স্ত্রী, তিনি সবচেয়ে সতী নারী হিসেবে পরিচিত এবং তিনি স্বয়ং রাধারানীর পবিত্রতা ধর্ম পালন মানে অনুসরণ করতে করেছিলেন। তিনি ছিলেন সহনশীল, জ্ঞানী, বিনম্র এবং দয়াশীল। তিনি হলেন ব্রহ্মার মানসপুত্রী সন্ধ্যা। ব্রহ্মার মানসপুত্রী সন্ধ্যার অবতার। এবং তিনি মেধানিধি মুনির কন্যা এবং ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপরায়ণ। তিনি 7 বছর ধরে ধর্ম শিক্ষা গ্রহণ করেছিলেন এবং এক চতুর্যুগ মানে বোঝা যায় যে যে 4টা যুগ, হ্যাঁ, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি, 1 চতুর্যুগ তিনি ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন এবং তপস্যার ফলে তিনি 2টো বর চেয়েছিলেন। একটি হচ্ছে যে তিনি সর্বদা সতী নারী হয়ে থাকবেন এবং স্বামীর প্রতি তার অবিচল নিষ্ঠা যেন থাকে, এই বর পেয়েছিলেন। তো রামায়ণে বর্ণিত আছে, কারণ তিনি বশিষ্ঠ মুনির পত্নী, তার মানে কি রাম, ভগবান শ্রী রামচন্দ্রের কি গুরুমাতা। তিনি সীতা দেবী সহ তার কাছে আশীর্বাদ চেয়েছিলেন এবং কথিত আছে যে সপ্ত ঋষিরা যখন নাকি হিমালয়ে ধ্যান করছিলেন তখন 12 বছর সেখানে বৃষ্টি হয় নাই এবং অরুন্ধতী দেবী তপস্যার দ্বারা ভগবান শিবকে তুষ্ট করে বৃষ্টি এনেছিলেন। এই হচ্ছে তার সতীত্বের শক্তি। নেক্সট হচ্ছে কি অনুসূয়া দেবী। অনুসূয়া দেবী উনি হচ্ছেন অত্রি মুনির স্ত্রী এবং কদর্ম মুনি এবং দেবাহুতির কন্যা এবং ত্রিমূর্তির মা। ত্রিমূর্তির মা কদর্ম মুনি এবং দেবাহুতির কন্যা মানে তিনি হচ্ছেন কপিল দেবের বোন। তো রামায়ণে উল্লেখ আছে যখন নাকি রামায়ণে রাম, ভগবান শ্রীরাম, সীতা মাতা এবং লক্ষ্মণ বনবাসে গিয়েছিলেন, তখন তারা তাদের দর্শন করতে গিয়েছিলেন তাদের আশ্রমে এবং তাদের দর্শনকালে অত্রি মুনি তার স্ত্রীর তপস্যা শক্তি সম্পর্কে বলেছিলেন যে বৃষ্টিপাতের অভাবে পৃথিবী পতিত হয়েছিল এবং গঙ্গা নদী শুকিয়ে গিয়েছিল। তখন এই অনুসূয়া দেবী তার তপস্যার মাধ্যমে গঙ্গা দেবীকে তুষ্ট করেছিলেন এবং গঙ্গা দেবী কি স্বয়ং তার সামনে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি যেন তার স্বামীর আশ্রমের আশেপাশে প্রবাহমান থাকেন। হ্যাঁ, এবং আরেকটা কি বিশেষ জিনিস অনুসূয়া দেবীর, তার যে এরকম প্রতিভক্তি ছিল, পতিব্রতা রমণী, সেই গল্প গিয়ে নারদ মুনি কার কার কাছে করেছিলেন, যে আহ লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী এবং মাতা পার্বতীর কাছে গিয়ে, যে তার মতো সতী দেবী দেখা যায় না। তখন তাকে পরীক্ষা করার জন্য এই 3 দেবী, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পাঠিয়েছিলেন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেখানে গিয়ে তার কাছে যখন নাকি প্রসাদ চাইলো এবং তাকে পরীক্ষা করার জন্য আহ তার সতীত্ব পরীক্ষা করার জন্য তারা বলেছিলেন যে তাকে নির্বস্ত্র হয়ে তাদেরকে সেবা করতে হবে। এবং তখন অনুসূয়া দেবী কি করলেন, তার তপস্যার জোরে তাদের উপরে জল ছিটিয়ে দিয়ে তাদেরকে কি করলেন, শিশু বানিয়ে দিলেন এবং সেই অবস্থায় তাদেরকে তিনি সার্ভ করলেন। তো এই জন্য তার যে সতীত্বের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং তার ফলে তিনি যে বর চেয়েছিলেন তাদের কাছে, যে এই ত্রিমূর্তি, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সন্তান হিসেবে জন্মগ্রহণ করুক। হ্যাঁ, তখন ব্রহ্মা সোমরূপে এবং বিষ্ণু দত্তাত্রেয় রূপে এবং শিব দুর্বাসা মুনি রূপে তার পুত্র হিসেবে সেখানে জন্ম নিয়েছিলেন। তারপর হচ্ছে কি শান্ডিলী। যার কথা গরুড় পুরাণ এবং মার্কেন্ডীয় পুরাণে বর্ণিত আছে, যিনি পতিব্রতা ধর্মের শক্তিতে দিন এবং রাত্রির চক্রকে থামিয়ে দিয়েছিলেন। তার স্বামী ছিলেন কুষ্ঠরোগী এবং যমরাজ সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন যে কালকে সূর্যোদয়ের পরেই তোমার স্বামীর মৃত্যু হবে। এবং যখন তিনি এই কথা বলেছিলেন তখন শান্ডিলী তার সতীত্বের শক্তির প্রভাবে সূর্যোদয় হতে দেন নাই, তিনি রাত্রি দিন একত্র করে দিয়েছেন, সময় এখানে সূর্যই ওঠে নাই। এবং যখন নাকি সব
পৃথিবীর এই জিনিসগুলো চক্র নষ্ট হয়ে যাচ্ছিল, তখন তারা সবাই অনুসূয়া দেবীর কাছে গেলেন এবং অনুসূয়া দেবী তাকে, শাণ্ডিলীকে, তার তপস্যার জন্য তাকে, তার স্বামীকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করেছিলেন। এই হচ্ছে শাণ্ডিলী, যার সতীত্বের শক্তির প্রভাবে তিনি দিন এবং রাত্রির চক্রকে থামিয়ে দিয়েছিলেন। তারপর সুকন্যা, সুকন্যার কথা শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে বর্ণিত আছে। সুকন্যা হচ্ছে কি রাজা সরজাতির কন্যা। হুম একদিন তিনি তার বাবার সাথে চাবন মুনির আশ্রমে বেড়াতে গিয়েছিল এবং সেখানে সে অজ্ঞানতাবশত, আনইনটেনশনালি, সেখানে দুটো জোনাকি পোকাকে মেরে ফেলেছিল। এবং জোনাকি পোকাকে মেরে ফেলার ফলে সেই আশ্রম কি হলো, যে কলুষিত, দূষিত হয়ে উঠেছিল এবং তাতে চ্যাবন মুনি খুব রাগ করেছিলেন এবং তার কাছে রাজা সরজাতি আহ ক্ষমা প্রার্থনা করলেন যে আমার কন্যার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। এবং সেই দণ্ড অনুসারে তিনি কি করলেন, যে আহ, তার কন্যা সুকন্যাকে চ্যাবন মুনির কে দান করলেন, যে অর্পণ করলেন আর কি। তখন যখন এরকম হলো, তাদের মধ্যে যে বিয়ে হলো, চ্যাবন মুনি ছিল হচ্ছে অতিশয় বৃদ্ধ এবং রাগী। তো সুকন্যা কি করলো, সুকন্যা তো সব কিছু মেনে নিয়ে চ্যাবন মুনির মন মতো চলে তার সেবা করতেন। তো একদিন মানে তার সেবাতে তখন চ্যাবন মুনি তার প্রতি আহ আকৃষ্ট হয়েছিল এবং সেই সময় অশ্বিনী কুমারদ্বয় সে আশ্রমে ভিজিট করতে আসছিল এবং অশ্বিনী কুমারদ্বয়ের কাছে চ্যাবন মুনি কি প্রার্থনা করলেন, যেন তাকে তারা যৌবন প্রদান করেন। হুম, এবং তাতে যখন নাকি অশ্বিনী কুমারদ্বয় তাকে তার যৌবন প্রদান করলেন এবং আহ সুকন্যা দেখতে পেল এবং সুকন্যা বুঝতে পারছিল না কোনটা তার স্বামী, এবং সে তখন তাদের সাহায্য প্রার্থনা করলো এবং তাতে তারা বুঝতে পারলো যে তার সতী, তিনি হচ্ছেন সতী, তিনি তার সতীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো এই সুকন্যা তার সতীত্বের জোরে তার বৃদ্ধ স্বামী চ্যাবন মুনিকে যৌবন অবস্থা ফিরে প্রাপ্ত করিয়েছিলেন। তারপর হচ্ছে গান্ধারী। গান্ধারীর কথা আমরা সবাই জানি, ধৃতরাষ্ট্রের স্ত্রী, কৌরবদের মাতা। এবং তিনি কি করেছিলেন, তার সতীত্বের পরীক্ষা দিয়েছিলেন কি করে, সতীত্বের প্রমাণ দিয়েছিলেন কি করে, তার দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও তার জন্মান্ধপতি, জন্মান্ধপতিকে অনুসরণ করে দৃষ্টিশক্তি প্রয়োগ থেকে বিরত থেকেছিলেন। এবং তার শক্তি কিভাবে তিনি দেখিয়েছিলেন, যখন আমরা দেখি কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনকে তার পুরো শরীর, পুরো শরীর তার দৃষ্টিশক্তি দিয়ে, তিনি দৃষ্টিশক্তিতে তার পুরো শরীরটাকে কি করে দিয়েছিলেন, প্রোটেক্ট করে দিয়েছিলেন। যদিও এটা গল্প আছে, যদিও যে উরুর স্থানে সেটা করতে পারেনি, সেটা কৃষ্ণের লীলা ছিল। তো পয়েন্টটা হলো যে তার সতীত্বের যে শক্তি তিনি দেখিয়েছিলেন, যে দুর্যোধনের পুরো শরীরটাকে তিনি প্রোটেক্ট করে ফেলেছিলেন। তারপর আসে মন্দোদরী দেবীর কথা, যিনি হচ্ছেন রাবণের স্ত্রী এবং লঙ্কার মহারানী। হুম এখানে দেখা যায় যে মন্দোদরীর মতো হওয়া আসলে কঠিন, কারণ তিনি দেখা যায় যে তিনি স্বামীর দোষ সত্ত্বেও মন্দোদরী তাকে ভালোবাসতেন এবং ধার্মিকতার পথে চলতে পরামর্শ দিতেন। তিনি বারবার রাবণকে জানিয়েছিলেন যে সীতাকে রামের কাছে ফিরিয়ে দাও, পরামর্শ দিতেন, কিন্তু তিনি শুনতেন না। এবং রামায়ণে রাবণের প্রতি তার ভালোবাসা এবং তার আনুগত্যের প্রশংসা করা হয়, যে তিনি শেষ পর্যন্ত রাবণের সাথে ছিলেন, রাবণের এরকম অধার্মিক কার্যকলাপের জন্য তিনি তাকে ছেড়ে যান নাই। হুম। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম, যেটা আমরা প্রথম দিকে, ক্লাসের প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম, যে চ্যাস্টিটি, যেটা দুই লেভেলে, একটা হচ্ছে কি পরম অর্থে আর একটা হচ্ছে কি আপেক্ষিক অর্থে। হ্যাঁ, তো এখন আমরা দেখবো যে চ্যাস্টিটি যে কি বলবো, এটা পরম অর্থে, পরম অর্থে উচ্চতর চেতনা সহ যেটা সতীত্ব। হ্যাঁ, সেটা কিভাবে হওয়া যায়, পরমেশ্বর ভগবানের ভক্তিতে সতী হতে হবে, চেষ্ট হতে হবে, তাকে প্রভু রূপে গ্রহণ করা, সর্বতোভাবে তার শরণাগত হওয়া এবং তিনি যে একমাত্র রক্ষক এটা পালন করা, এই বিশ্বাস পালন করা এবং দৈন্য ভাব গ্রহণ করা, যেটা নাকি সমস্ত জীবেরই লক্ষ্য। রাইট? এবং এই রকম নারীকে আমরা দেখতে পাই আমাদের বৈদিক শাস্ত্রে। কারা কারা সেটা, সীতা দেবী, দ্রৌপদী এবং কুন্তি দেবী।
আসুন আমরা একটু জানি সীতা দেবীর কথা। যে সীতা দেবী হচ্ছেন কি ভগবানের আহ্লাদিনী শক্তির অবতার এবং শ্রীমতী রাধা রানীর এক্সপ্যানশন, যেটা আহ চৈতন্য চরিতামৃততে বর্ণিত আছে। পতিব্রতার শিরোমণি জনক নন্দিনী, জগতের মাতা সীতা রামেরও গৃহিণী। সীতা দেবী হচ্ছেন জগতের মাতা এবং শ্রীরামচন্দ্রের গৃহিণী। তিনি পতিব্রতাদের শিরোমণি এবং মহারাজ জনকের দুহিতা। তিনি ভগবানের প্রতি অহৈতুকী ভক্তির এক উৎকৃষ্ট উদাহরণ, যেটা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে সীতা দেবী ছিলেন অত্যন্ত বিনম্র, শ্রদ্ধাশীলা, লজ্জাবতী এবং পতিব্রতা। তিনি সর্বদা তার পতির মনোভাব বুঝতে পারতেন। এইভাবে তার চরিত্র, প্রেম এবং সেবার দ্বারা তিনি ভগবান শ্রীরামচন্দ্রের চিত্ত সর্বতোভাবে আকর্ষণ করেছিলেন। হুম। যেমন শ্রীল প্রভুপাদ বলেছেন যে শ্রীরামচন্দ্র যেমন ছিলেন একজন আদর্শ পতি, সীতা দেবীও ছিলেন আদর্শ পত্নী। এই প্রকার মিলনের ফলে দাম্পত্য জীবন সুখের হয়। এখানে যে কথাটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে সীতা দেবী জানতেন কি করে শ্রীরামচন্দ্রের চিত্ত সর্বতোভাবে আকর্ষণ করা যায়। কিভাবে সেটা? তিনি রামকে, ভগবান রামকে সদা সর্বদা তিনি ভগবান রামকে সন্তুষ্ট করার চেষ্টায় ব্যস্ত থাকতেন এবং তার সেবা করা ছাড়া তিনি কিছুই চাননি। যদিও তিনি ছিলেন একজন রাজকন্যা, তবুও তিনি আরাম আয়েশের কথা চিন্তা করেননি। ভগবান রাম যখন বনবাসে গেলেন, তিনিও তার পথ অনুসরণ করেছেন। তো এটা কি? শুদ্ধ প্রেম। তাহলে শুদ্ধ প্রেম মানেটা কি? ব্যক্তিগত যেসব সন্তুষ্টি, হ্যাঁ, পার্সোনাল স্যাটিসফ্যাকশন যেগুলোকে বর্জন করা এবং সদা সর্বদা কি প্রভুর সন্তুষ্টিতে সম্পূর্ণরূপে নিযুক্ত থাকা, এটি হচ্ছে কি শুদ্ধ প্রেমের প্রকাশ। তো এখন অনেকে রামায়ণে সীতা দেবীর হরণ নিয়ে প্রশ্ন করে থাকেন যে সীতা দেবী হচ্ছেন সতীত্বের প্রতীক, যিনি হচ্ছেন সর্বোচ্চ পতিব্রতা। হ্যাঁ, তার প্রভু ছাড়া তাকে কেউ কিভাবে স্পর্শ করতে পারে? রাইট, অনেকে সীতা দেবীর এই হরণ নিয়ে প্রশ্ন করে থাকে। তো চৈতন্য মহাপ্রভু সেটার উত্তর দিয়েছিলেন, ঈশ্বর প্রেয়সী সীতা চিদানন্দ মূর্তি, প্রাকৃত ইন্দ্রিয়র তারে দেখিতে নাহি শক্তি, স্পর্শিবার কার্য আছুক না পায় দর্শন, সীতার আকৃতি মায়া হরিল রাবণ। রাবণ আসিতেই সীতা অন্তর্ধান কইল, রাবণের আগে মায়া সীতা পাঠাইল। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতেই কহে নিরন্তর। কি বলা হয়েছে এখানে? যে শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা দেবী হচ্ছেন ভগবানের আহ্লাদিনী শক্তির প্রকাশ, রাইট? যিনি হচ্ছেন অপ্রাকৃত, যা প্রাকৃত ইন্দ্রিয়ের প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা দর্শন সম্ভব নয়, ছোঁয়া তো অসম্ভব। হ্যাঁ, যে সীতা দেবী হচ্ছেন অপ্রাকৃত, রাইট? এবং কিভাবে রাবণ তার প্রাকৃত ইন্দ্রিয়ের মাধ্যমে সীতা দেবীকে দর্শন করতে পারবে, আর ছোঁয়া তো দূরের কথা। রাবণ যখন তাকে অপহরণ করেছিলেন, তখন সে কেবল জড় এবং মায়া রূপকেই অপহরণ করেছিলেন। রাবণ সীতার সামনে আসার সাথে সাথেই সীতা মাতা কি অদৃশ্য হয়ে গেল এবং রাবণকে প্রতারণা করার জন্য সে একটি মায়াময়, মায়া, এখানে বলা হয়েছে যে মায়া সীতাকে পাঠায়। আধ্যাত্মিক জিনিস কখনো জড় ধারণার আওতায় আসে না। হ্যাঁ, তো এখানে সেটাই বলা হচ্ছে যে সীতা দেবীকে আসলে যে প্রকৃত সীতা দেবী, তাকে রাবণ স্পর্শ করারও সুযোগ পায়নি, তাকে তো দর্শনই পায় নাই, তাকে ছোঁয়ারও সুযোগ পায় নাই। যেটাকে সে নিয়ে গেছে, যে সীতাকে, সেটা ছিল হচ্ছে মায়া সীতা। তার মানে এই সীতা দেবীর হরণ তার সতীত্বের উপর কোনো রকম প্রভাব ফেলেনি। আবার অনেকে প্রশ্ন করেন যে সীতা মাতাকে কেন ভগবান, যে বলছেন যে ভগবান রাম হচ্ছেন যে কি বলবো আহ পতির কথা যে বলা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ পতি তার, এবং তিনি কেন সীতা মাতার গর্ভবতী অবস্থায় তাকে বনবাসে পাঠালেন? তো এটা হচ্ছে সীতার যে দ্বিতীয় নির্বাসন, সেটার পেছনে তিনটা কারণ আছে। হ্যাঁ, এটা হচ্ছে সীতা মাতা একবার
একটা সাপ পেয়েছিলেন, যেটা পদ্ম পুরাণে উল্লেখ আছে, যেখানে তোতা পাখির কাছ থেকে তিনি সাপ পেয়েছিলেন। সীতামাতা যখন বাগানে ঘুরছিলেন তার সখীদের নিয়ে, তখন সেখানে দুইটা তোতা তোতা পাখি বসে আহ রামায়ণের রাম এবং সীতার গুণগান করছিলেন। তখন সীতা শুনছিল এবং তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কোথা থেকে এটা শুনেছো? তখন সে বলল যে তারা বাল্মীকি মুনির আশ্রমে প্রতিদিন এটা গাওয়া হয় এবং সেখান থেকে তারা শিখেছে। তখন আরো বেশি শোনার জন্য সীতা দেবী তার মানে সখীদের সহায়তায় সেই পাখি দুটাকে আটক করলো এবং তাদের কাছ থেকে আরো শুনতে চাইলো। তো যখন নাকি সে তোতা পাখি জানালো যে খুব শীঘ্রই ভগবান রাম আসবে এবং তাদের বিয়ে হবে, তখন তোতা পাখিগুলো বললো, আমরা যা জানি সব তোমাকে বলে দিয়েছি, এখন আমাদের ছেড়ে দাও। কিন্তু সীতা মাতা কি বললো, যে না, তোমাদেরকে আমি রাম না আসা পর্যন্ত রেখে দেবো। তো তখন পাখি দুটো খুব আকুতি বিকুতি করছিল যে ছেড়ে দাও, ছেড়ে দাও। তখন সে বলল যে আহ, একটা পাখি বলল যে আমি এখন গর্ভবতী, আমাকে ছেড়ে দাও, আমি আগে আমার মানে যাদের আমার বাচ্চাদের জন্ম হোক, তারপর আমরা আবার ফিরে আসবো। কিন্তু সীতা দেবী কিছুতেই ছাড়ছিল না। তখন যে পুরুষ পাখিটা, সে তো তখন তার পুরুষ পাখিটাকে বললো যে তুমি চলে যাও, আমি ওকে রেখে দেবো। তো গর্ভবতী যে পাখিটা ছিল সে তখন কি হলো, সেখানে দেহ ত্যাগ করলো, সে কষ্টে সেখানেই দেহ ত্যাগ করলো এবং তাকে অভিশাপ দিল সীতা দেবীকে, যে তুমি আমার এই গর্ভবতী অবস্থায় আমাকে স্বামীর কাছ থেকে কি বিচ্ছেদ করাতে চাইছো, তোমারও এরকম সময় আসবে যখন তোমার গর্ভবতী তুমি হবে, তখন তুমি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হবে। এবং আরেকটা পাখি যে পুরুষ পাখিটা, সে তখন তার স্ত্রীর মৃত্যুতে সেখানে শোকাহত হলো এবং সে তখন বলল যে তোমার কারণে তোমার কারণে আমি আমার স্ত্রী থেকে বিচ্যুত হলাম। আমি পরবর্তী জন্মে অযোধ্যার শূদ্র রূপে জন্ম নিব এবং শূদ্র রূপে আমি তোমার সেই গর্ভবতী অবস্থায় বনবাসের কারণ হব। আপনারা যদি ঘটনাটা জানেন যে একমাত্র একটা শূদ্রই কথা তুলেছিল সীতা দেবীর কি এই চরিত্র নিয়ে, যে কিভাবে রাম তাকে গ্রহণ করলো। এবং এই শূদ্রই হচ্ছে সেই তোতা পাখি, যে বলছিল যে আমি শূদ্র রূপে জন্ম নিয়ে তোমার গর্ভবতী অবস্থায় তোমার বনবাসের কারণ হব। তো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কারণ। আরেকটা কারণ বর্ণিত আছে, যেটা মাধবাচার্যের মহাভারত তাৎপর্য নির্ণয় বইয়ে লেখা আছে, যেখানে এক অসুর, সে যেমন ধরেন হিরণ্যকশিপু অনেক তপস্যা করেছিল যে কি তাকে ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না, তারপর কি উপরে মারা যাবে, অনেক বর চেয়েছিল সে। তো এই অসুর সেরকম তার তপস্যার ফলে বর চেয়েছিল যে যেই পর্যন্ত না লক্ষ্মী নারায়ণ সেপারেশন হয়, সেই পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। কারণ সে খুব চতুরতার সাথে এই বর চেয়েছিল, কারণ লক্ষ্মী দেবী এবং নারায়ণের মধ্যে কখনো সেপারেশন হবে না। তাই সে বর চেয়েছিল যে যেই পর্যন্ত না লক্ষ্মী দেবী এবং নারায়ণের বিচ্ছেদ না হয়, সে পর্যন্ত যেন আমার মরণ না হয়। তো সবাই তো আমরা খুব নিজেকে ইন্টেলিজেন্ট ভাবি, কিন্তু মেগা প্ল্যান তো ভগবানের থাকে, রাইট? তো ভগবান সেই জিনিসটা তাকে হত্যা করার জন্য তার এই যে লক্ষ্মী দেবীর সাথে সীতা দেবীর সাথে তার এই বিচ্ছেদের লীলাটা করেছিল। আরেকটা যেটা রামায়ণে লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড কারণ যে ভৃগু ঋষির শাপ ছিল। ভৃগু ঋষির ভগবান বিষ্ণু এক অসুরকে মারার জন্য ছুটছিলেন এবং সেই অসুর গিয়ে ভৃগুমণির আশ্রমে তার পত্নী খ্যাতির কাছে আশ্রয় চাইলেন, যে তুমি আমাকে রক্ষা করো। তো খ্যাতি দেবী কোনো কিছু না জেনেই তার কাছে আশ্রয় নিতে এসেছে, সে তখন তাকে আশ্রয় দিল। এবং যখন বিষ্ণু তাকে মারতে চাইলো, তখন সে খ্যাতি দেবী বলল যে না, ও আমার আশ্রিত, আমি তোমার হাতে ওকে তুলে দিতে পারবো না, এবং তুমি যদি ওকে নিয়ে যেতে চাও, আমাকে বধ করে তুমি নিয়ে যেতে পারো। তখন যেহেতু ভগবান, সে তো অপ্রাকৃত চিন্তা করে সব, না ট্রান্সেন্ডেন্টাল, এবং ভগবান চিন্তা করেছিল যে আমার হাতে মৃত্যু হলে তার কি হবে, উদ্ধার হয়ে যাবে। এবং সেই কিন্তু অসুরকে মারতে হবে, কারণ সে ত্রিলোকের খুব অশান্তি সৃষ্টি করেছে। এবং তখন সে আম, খ্যাতি দেবীকে হত্যা করার পরে সেই অসুরকে বধ করে। এবং যখন এই ঘটনা যখন ঘটছিল, তখন ভৃগুমুনি সেখানে ছিল না, এবং তার স্ত্রীকে হত্যার পরে ভৃগুমুনি সেখানে আসলো এবং এই অবস্থা দেখে তখন সে
ভগবান বিষ্ণুকে শাপ দিল যে তুমি যেমন আমার কাছ থেকে আমার স্ত্রীকে বিচ্ছেদ করিয়েছ, তোমারও তোমার স্ত্রী থেকে বিচ্ছেদ হতে হবে। তো যদিও ভগবান আসলে কোনো সাপেরই মানে মানে তার গায়ে তো কোনো কিছুই লাগে না, কিন্তু তিনি তার লীলা করার জন্য সে ভক্তদের সে সাপগুলো গ্রহণ করে। তো যাই হোক, এখানে যে দ্বিতীয় নির্বাসনের যে কারণ ছিল, সেটা ব্যাকগ্রাউন্ড অনেক কারণ ছিল। যে ভগবান বিষ্ণু রামচন্দ্র তাকে বনবাসে পাঠিয়েছে কোনো কারণে, সেইটা নয়। তা তারপর আমরা আরো কোশ্চেন আসে যে কেন সীতা দেবীর সতীত্বের উপর ভগবানের সন্দেহ হয়েছিল, কেন তার সতীত্বের পরীক্ষার জন্য সীতা দেবীকে তিনি আগুনের অগ্নি পরীক্ষা করালেন। এটাও অনেকে প্রশ্ন করে। তার মানে কি সীতা দেবীর সতীত্বের প্রতি ভগবানের আস্থা ছিল না? হ্যাঁ, সেটার প্রশ্নের উত্তরও চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে রাবণ দেখিয়া সীতা লইল অগ্নির শরণ, রাবণ হইতে অগ্নি কইল সীতাকে আবরণ, মায়া সীতা রাবণ নিল শুনিলা আখ্যানে, শুনি মহাপ্রভু হইল আনন্দিত মনে, সীতা লইয়া রাখিলেন পার্বতীর স্থানে, মায়া সীতা দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে, রঘুনাথ আসি যাবে রাবণে মারিল, অগ্নি পরীক্ষা দিতে যবে সীতারে আনিল, তবে মায়া সীতা অগ্নি করি অন্তর্ধান, সত্য সীতা আনিল দিল রাম বিদ্যমান। তো এখানে যে সীতার কথা বলা হচ্ছে যে তারা সীতা দেবী হচ্ছেন রামচন্দ্রের গৃহিণী, এবং যখন রাবণ সীতা দেবীকে হরণ করতে আসে, সীতা দেবী কি তখন অগ্নির আশ্রয়ে যান, এবং সেখান থেকে তিনি মায়া সীতাকে বাইরে পাঠান। এবং যখন সীতাকে উদ্ধার করা হলো, আসল সীতাকে নিয়ে আসার জন্য ভগবান এই অগ্নি পরীক্ষার লীলা করিয়েছিলেন। সীতা দেবীর সতীত্বের ওপর ভগবান রামের কোনো কোনো রকম সন্দেহ ছিল না। হ্যাঁ, তো তিনি হচ্ছেন সতী নারী, সীতা দেবী হচ্ছেন সতী নারী। তো পরবর্তী কি হচ্ছে কুন্তী দেবী। কুন্তী দেবীর কথা, যে কুন্তী দেবীকে তার অহৈতুকী এবং প্রতিহত কৃষ্ণ ভক্তির জন্য সতী বলা হয়। তিনি ছিলেন মহিমান্বিত মাতা, কারণ তিনি তিনি যেমন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছিলেন, তার 5 ছেলেকে তিনি সেইভাবেই বড় করেছিলেন এবং কৃষ্ণ ভক্ত করে গড়ে তুলেছিলেন। এবং তিনি ছিলেন কৃষ্ণ তত্ত্ববেত্তা, ভগবানকে তিনি জানতেন। যদিও তিনি তার ভাইপো হয়ে তাকে সম্মান করত, কিন্তু তিনি জানতেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তিনি ছিলেন সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত। তার জীবনে যে এত দুঃখ আসলো তিনি কোনোভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে দোষারোপ করেননি। হ্যাঁ, দুঃখের মধ্যে থেকেও তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয়ে ছিলেন। এবং তিনি হচ্ছেন দৈন্যতার মূর্ত রূপ। কেমন করে? তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা ছিলেন, কিন্তু তারপরও তিনি বলেছেন যে আমার মতো নারীরা তোমাকে কিভাবে জানতে পারে। যদিও এটার ব্যাখ্যা অনেক এরকম ভুল ভাবে দেয়, যে কুন্তী মহারানী নিজেই স্বীকার করেছেন যে নারীরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন, তাই নারীরা অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু এর পেছনে যে তার দৈন্যতার প্রকাশ ছিল, এটা অনেকে ঠিক মতো ব্যাখ্যা করতে পারে না। কুন্তী দেবী ছিলেন হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি কি করে অল্প বুদ্ধি সম্পন্ন হয়? হুম, কিন্তু তিনি হচ্ছেন দৈন্যতার মূর্ত রূপ, তাই তিনি জানতেন সকল কিছু, কিন্তু তিনি বলেছেন আমি কিছুই জানি না। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তিনি কৃষ্ণের কাছে 2টো জিনিস প্রার্থনা করেছিলেন। এক হচ্ছে কি অপ্রতিহত এবং একনিষ্ঠ কৃষ্ণ ভক্তি, তুমি আমাকে অপ্রতিহত এবং একনিষ্ঠ কৃষ্ণ ভক্তি প্রদান করো। এবং দ্বিতীয়টা কি, আমার জীবনে যেন সংকটের পুনঃ পুনঃ আগমন ঘটে। কেন? কারণ আমরা সহজেই কোনো বিপদে পড়লে শুধু ভগবানকে ডাকি, রাইট? ভগবানকে ডাকি, ভগবানের কাছে যাই। হ্যাঁ, যদি আমরা বিপদ কেটে গেলে আবার ভগবানকে ভুলে যাই, রাইট? কিন্তু কুন্তী দেবী কি বলেছেন, যে যেহেতু আমরা বিপদে পড়লেই তোমাকে ডাকি, আমার জীবনে যেন এরকম সংকট বারবার আসে। তো আমরা তো কুন্তী দেবীর মতো হতে পারবো না। হুম, যে সংকট চাবো আমাদের জীবনে। তো আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে ভগবান, আমাদের জীবনে তো বিপদ আসবেই, সেই বিপদে যেন আমরা হ্যান্ডেল করতে পারি। আমাকে তুমি সেই শক্তিটা দিও, আমাকে শক্তি দিও যেগুলো আমরা হ্যান্ডেল করে তোমার পাদপদ্ম ছেড়ে যেন আমি না যাই,
তোমার শরণাগত হয়ে যেন আমার জীবনের সকল বিপদ আমি মোকাবেলা করতে পারি। ভক্তরা কখনো কিন্তু চায় না ভগবানের কাছে যে আমার জীবনে কোনো বিপদ দিও না, এরকম চাওয়া সে চায় না। সে শুধু চায় যে বিপদের থেকেও যেন আমি সেটাকে মোকাবেলা করতে পারি। তারপর হচ্ছে দ্রৌপদীর কথা। দ্রৌপদী হচ্ছে ভগবানের শ্রীচরণে সম্পূর্ণভাবে সমর্পিত একজন শুদ্ধ ভক্ত। হ্যাঁ, এবং তিনি কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং ভক্তি দেখিয়েছিলেন। একবার দ্রৌপদী ইসেতে দ্বারকাতে বেড়াতে গিয়েছিল এবং দ্বারকার রানীরা সবসময় দেখতো যে আমরা কৃষ্ণকে এত সেবা করি এত সেবা করি, কিন্তু কৃষ্ণের মনে সবসময় শুধু দ্রৌপদী থাকে, কিন্তু দ্রৌপদীকে খুব ভালোবাসেন। তার কারণটা কি? তার কারণ হিসেবে তারা দ্রৌপদীকে জিজ্ঞেস করেছিল এর কারণটা কি। তখন দ্রৌপদী বলেছিলেন যে তোমরা যেরকম ভাবে কৃষ্ণকে ভালোবাসো আমিও কৃষ্ণকে তেমন ভাবে ভালোবাসি, কিন্তু একটা ছোট্ট পার্থক্য। কি পার্থক্য? তোমরা ভাবো কৃষ্ণ আমার, রানীদের বলছে, তোমরা ভাবো যে কৃষ্ণ হচ্ছে আমার, কিন্তু আমি কি ভাবি? আমি কৃষ্ণের। বোঝা গেল কথার ডিফারেন্সটা? রানীরা ভাবে যে রানীরা সবসময় ভাবে যে কৃষ্ণ আমার, কিন্তু দ্রৌপদী ভাবে কি? আমি কৃষ্ণ, আমি তোমার। আমাকে তোমার যেভাবে পরিচালনা করতে হয় সেভাবেই তুমি করো, যেটা চৈতন্য মহাপ্রভুর ভাব ছিল, রাইট? আশ্লিষ্য বা আপাদরতাং বিনষ্টুম আমাদর্শনামার্থ হতার্থ বা করত বা যথা তথা বা বিদধা তুলম্পট মত প্রাণনাথস্থ পরশে। মানে তুমি আমার সাথে যাই করো, যেভাবে তুমি হ্যান্ডেল করো, আমার প্রাণনাথ তুমি। তো সেটাই ছিল দ্রৌপদীর মনোভাব। এই কারণে কৃষ্ণের মনে সবসময় দ্রৌপদীর জন্য ভালোবাসাটা উচ্চ স্তরের থাকতো এবং শ্রীকৃষ্ণের প্রতি তার ছিল অটল বিশ্বাস। তারপর অনেকেই প্রশ্ন করে যে এই যে দ্রৌপদী তার পঞ্চস্বামী হওয়াতে সেটা তিনি কেন সতী হলেন, এর বর্ণনা দেওয়া আছে, যেটা নাকি আমি বললাম যে মাধবাচার্যের যে মহাভারত তাৎপর্য নির্ণয় সেই বইতেই বর্ণনা করা আছে। তো আমার ক্লাসটা শেষ করতে হবে, তাতে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি এটার উপর পরে প্রশ্নের উত্তর দিতে পারবো। তারপর হচ্ছে যে আমরা এত কিছু দেখলাম, তা আমি শেষ করব বিশাখা মাতাজির একটা আর্টিকেলে তিনি এই সতী নারী সম্বন্ধে নিয়ে যে বলেছেন সেটা দিয়ে আমি আজকে আমার ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে একজন সতী নারীর সতীত্ব থাকে কার প্রতি? স্বামীর প্রতি, ধর্মের প্রতি, এবং সর্বোচ্চ কি? কৃষ্ণের প্রতি। আমরা এতক্ষণ যা দেখলাম সতী নারী স্বামীর সেবা করে, তার কথা মতো চলে, কিন্তু আমরা কিছু কিছু ইনসিডেন্ট আমাদের বৈদিক শাস্ত্রে আমরা দেখি, যখন আমরা দেখি যে অধর্মের প্রতি দ্রৌপদীর সোচ্চার হওয়া। সেটা কেমন? দ্রৌপদীকে যখন জোরপূর্বক বস্ত্র হরণের চেষ্টা করা হয়েছিল, তার 5 বীর স্বামী চুপ করে বসেছিল। তখন তাদের উদ্দেশ্যে দ্রৌপদী বলেছিল, এটা কি করে সম্ভব? আপনাদের সকলের উপস্থিতিতে এই অন্যায় মাথা তুলে দাঁড়িয়েছে। পরে তাদের উপস্থিতিতে কৃষ্ণকে যখন সে তার প্রতি ভয়াবহ অবিচারের কথা বলছিলেন, সেই সবাই ভীষ্ম ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রোণ ছিল, তাদের উপস্থিতিতে দুঃশাসন আমাকে নির্বস্ত্র করার চেষ্টা করেছিল, কেউ কোনো প্রতিবাদ করেনি। আর আমার স্বামীরা, তাদের কথা কি বলবো, এই বীর পুরুষেরা সেখানে চুপ ছিল। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? যুধিষ্ঠির ধর্ম সম্পর্কে স্পষ্টভাবে কথা বলেন, কিন্তু অপমানিত হলে তার স্ত্রীকে রক্ষা করা কি একজন স্বামীর সর্বোচ্চ ধর্ম নয়? এমন কি কোনো মহিলাও যদি হতো, তবে তাদের রক্ষা করার জন্য তাদের ঝাঁপিয়ে পড়া উচিত ছিল। যে পুরুষের হৃদয়ে শৌর্য মৃত, তারা পুরুষ নয়। আমি ডিরেক্টলি ট্রান্সলেট করেছি মাতাজির সেই আর্টিকেল থেকে, সেটা আপনাদের শোনাচ্ছি। তো এটা কি একটি সতী নারীর কণ্ঠস্বর? একজন আত্মসমর্পণকারী স্ত্রী কি তার শ্রদ্ধেয় স্বামীর প্রতি এভাবে আচরণ করে? এটা কি একটা বৈষ্ণবীর উদাহরণ? হ্যাঁ, একটি সামাজিক আধ্যাত্মিক উন্নতির জন্য এই সমাজের নারীদের অবশ্যই শান্তিপ্রিয় এবং সুখী হতে হবে। নারীদের শান্তিপূর্ণ এবং সুখী হতে হলে তাদের সম্মান, লালন, ভালোবাসা এবং সুরক্ষা প্রদান করতে হবে। যখন সমাজে নারীদের তার সতীত্ব রক্ষা করতে এগুলোর অভাব হয়, যেটা নাকি কৌরব সভায় হয়েছিল,
সেখানে কোনো ধর্ম বা সংস্কৃতি থাকে না। তাই দ্রৌপদীকে নির্ভীকভাবে কথা বলতে হয়েছিল, এবং কৃষ্ণ তার সাথে একমত ছিল। তো আমরা দেখি যে শুধুমাত্র দ্রৌপদী যে কথা বলেছিল তা নয়, গান্ধারী দেবীও প্রতিবাদ করেছিল। তিনি কি বলেছিলেন? তার স্বামীকে উদ্দেশ্য করে বলেছিলেন, একটি রাজ্য শাসন করার জন্য সেই ব্যক্তি যোগ্য নয় যিনি লোভী। আমার পুত্র দুর্যোধনের লোভে পূর্ণ, কিন্তু হে প্রভু, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আপনাকে আমার পুত্রের চেয়েও বেশি তিরস্কার করা উচিত। আপনার পুত্রের প্রতি আপনার যে চরম ভালোবাসা রয়েছে, তাতে আপনি আচরণের নিয়মগুলি অমান্য করেছেন। জেনে শুনে স্বেচ্ছায় আপনি তাকে পাপের পথে নিয়ে গেছেন। তিনি লোভ এবং অহংকারে আচ্ছন্ন। এখন আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এখন অনেক দেরি হয়ে গেছে। এবং আহ তার পুত্রকে বলেছিলেন যে, প্রিয় পুত্র, আমার কথা শুনো, আমি চাই তুমি সুখী হও। কুরুভূমির মতো মহান দেশের রাজা হওয়া এত সহজ নয়। যার মধ্যে গুণাবলী আছে সেই রাজা হতে পারে। তুমি মনে করো না যে ভীষ্ম, দ্রোণ এবং রাধেয়া, মানে কর্ণর কথা বলা হচ্ছে, পাণ্ডবদের পরাজিত করতে পারবে। এত বোকা হয়েও না। কৃষ্ণ এবং অর্জুনের কথা ভাবো, তারা নর নারায়ণ। তাদের পক্ষে ধর্ম আছে। যেখানে ধর্ম আছে সেখানে বিজয় আছে। তুমি তাদের শরণাপন্ন হও। তারপর আমরা মন্দোদরীর কথাও দেখতে পারি, যে তিনি তার স্বামীর কর্মফলের জন্য যে বাক্যবান করেছিলেন, তার স্বামীর মৃতদেহের সামনে সে বলেছিলেন যে, এই রাবণকে, তোমার কর্ম দ্বারা তুমি তোমার দেহকে শকুনের খাওয়ার উপযোগী করে তুলেছো, তোমার আত্মাকে নরকে যাওয়ার উপযোগী করে তুলেছিল। তার শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে। তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যে সবাই প্রশ্ন করতে পারে, যে আদর্শ সতী নারীদের মুখ থেকে আসা এই সমস্ত শক্তিশালী উক্তিগুলোর সাথে আমরা কি খুঁজে পাই? যিনি সতী, তিনি চিন্তা এবং আচরণে নীতিগতভাবে পবিত্র। পরিস্থিতির দাবি অনুযায়ী তারা মুখ খুলতে না পারেন, তাহলে দ্রৌপদী এবং গান্ধারী অসৎ হতেন। যাকে আমরা বলছি সতী, কিন্তু তারা যদি তখন মুখ না খুলতো, তাদেরকে বলা হতো কি? অসৎ। ধর্মে নিমজ্জিত তাদের সতীত্বই তাদেরকে কথা বলতে বাধ্য করেছিল এবং শক্তিশালী করেছিল। তাই যে নারীদের নম্রতা, সতীত্ব এবং আত্মসমর্পণকে নিরীহতা, নীরব বশ্যতা এবং অন্ধত্বতা বলে ভুল করা উচিত নয়। হুম। যিনি আত্মসমর্পণকে, তাকে নারীকে অবশ্যই কথা বলতে হবে। দ্রৌপদী এবং গান্ধারী যেমন তার স্বামীর প্রতি সতী এবং বিশ্বস্ত ছিলেন, ধর্মের প্রতিও তারা বিশ্বস্ত ছিলেন। যেটা নাকি আমি লিখেছি এখানে, স্বামীর প্রতি, ধর্মের প্রতি, কৃষ্ণের প্রতি। কারণ যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ, এবং কৃষ্ণের প্রতি অটল সতীত্বই হচ্ছে সতী নারীদের আসল সতীত্ব। তো ধন্যবাদ, এই ছিল আমার আজকের ক্লাসের কন্টেন্ট। যারা শুনেছেন, ধন্যবাদ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। খুব সুন্দর ক্লাস, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাস, আমরা অনেক কিছু অবগত হতে পারলাম। এখন আমরা যাব প্রশ্ন পর্বের পালা। তো যাদের যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করতে পারেন মাতাজির কাছে, আমার অনুরোধ। মোস্ট অ্যামেজিং রিসার্চ ওয়ার্ক মাতাজি, এত রিসার্চ করেছেন আপনি, মানে বলার মতন কিছু নেই। আমি অনেক কিছু নোট করেছি, তো ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো, আপনার এত সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা করলেন সতীদের সম্বন্ধে, স্পেশালি মন্দোদরী, তারপরে মাতা গান্ধারী, দ্রৌপদী। দ্রৌপদী। লাস্ট পার্টটা খুবই সুন্দর ছিল। আর আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল এখানে, আপনি এই হিরণ্যকাশিপুর যে বর্ণনাটা করলেন, ওখানে চৈতন্য চরিতামৃত মধ্যলীলাতে যে ওই নম্বরটা আমি একটু নোট করতে পারিনি, ওখানে কি বলে মেনশন ছিল 201। 201-এর কত অধ্যায়টা আমি করলাম, কিন্তু
ভার্সটা কোনটা সেটা একটু বলবেন কাইন্ডলি? আমি আরেকবার শেয়ার করছি, আপনি একটু দেখে নিন, ঠিক আছে? হ্যাঁ, দেখে নিচ্ছি। ভেরি নাইস। হুম, এইটা প্রভুজি। হ্যাঁ, এটাই। একটা সেকেন্ড একটু দেখে নিই। চৈতন্য চরিতামৃত মধ্যলীলার নবম অধ্যায়, নবম 70। অধ্যায়। হ্যাঁ, ওকে। নবম অধ্যায়। একটা ছিল কোথায় 201। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে পরের পরের রেফারেন্সটা। হ্যাঁ, এই ওটা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, এইটা দরকার। 201 থেকে 206। 201 থেকে 206। রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ। আপনি কি আবার আপনার কি সুযোগ আছে নেক্সট ক্লাস দেওয়ার? হ্যাভ দে কন্ট্যাক্টেড ইউ ফর দ্য নেক্সট ক্লাস? না, আসলে এইটাই একটাই ক্লাস? কারণ আমি আরেকটু জানতে চেয়েছিলাম আপনি এই কি বলে অহল্যার সম্বন্ধে, তারপরে তারা মাতা, এরাও তো সতীর মধ্যেই পড়ছে। হ্যাঁ হ্যাঁ, যে কিন্তু আমি পাঁচটা ক্লাসে আসলে যে কন্টেন্টটা বেশি পাঁচটা হয়ে গেছে। সতী নারী যারা আছে তাদের হ্যাঁ, সবার হ্যাঁ, পাঁচ পাঁচ পঞ্চকন্যা কন্যা। যেটা, পাঁচ পঞ্চকন্যা। কন্যা যে আমাদের আছে। হুম। তো যাই হোক, আপনি তো এখানে কুন্তী মাতা, দ্রৌপদী আর মন্দোদরীর সম্বন্ধে বললেন। তো অন্য যারা ছিল, অন্য তারা মাতা আর অহল্যার সম্বন্ধে আহ, যদি আবার কখনো একটু উল্লেখ করবেন। এনিওয়ে, ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ প্রভুজি। কৃষ্ণ মাতাজি আমাদের কমলমুখ প্রভু হ্যান্ড রাইজ করেছেন, ওনার প্রশ্ন আছে, বলেন প্রভু। ওই সুচারু শ্যাম প্রভুর মানে প্রশ্নের উত্তরে বলছি যে আসলে নেক্সট 3টা ক্লাসের শিডিউল হয়ে গেছে। তো তারপরে মার্চে আবার মাতাজির থেকে আমরা শুনতে পারি। আর আজকের এই যে সতীত্ব, এই এই সাইডটা মাতাজি বেশি হাইলাইট করেছেন, কিন্তু এর বাইরে আহ, যেমন দ্রৌপদীর যে অনেক গুণাবলী, তারপরে মাদার কুন্তির অনেক গুণাবলী, যেগুলি ইভেন দ্রৌপদী তো ইভেন সত্যভামা বা কৃষ্ণের মহিষীদেরও রোল মডেল ছিল আর কি। হ্যাঁ, আর কোন দ্রৌপদীর আলাদা, মানে দ্রৌপদী সম্বন্ধে যা যা না জানা, ওনার সম্বন্ধে আলাদা ক্লাসই হয়। কারণ ওনার পাস্ট লাইফের যে ঘটনাটা, অনেকের দ্রৌপদীর জীবন নিয়ে প্রশ্ন থাকে যে কেন পঞ্চস্বামী হলো, কেন তাকে তারপরও সতী বলা হয়। এটা হচ্ছে তার পাস্ট লাইফের অনেক হিস্ট্রি আছে। এটা নিয়ে আমি ছোট করে বলেছি, কিন্তু সেখানে অনেক ব্যাখ্যা আছে আসলে দ্রৌপদীর। আর কুন্তী দেবীর তো ওনার যে শিক্ষা, সেটা নিয়েই তো অনেক বড় ক্লাস হয়, উনি যে যে শিক্ষাগুলো দিয়েছেন। হ্যাঁ, তো আমি আসলে সবগুলো শিক্ষার সবকিছু কাজ করার চেষ্টা করেছি। আম, যাই হোক। তো আর একটা ক্লাস মাতাজি এপ্রিলে আপনি তাহলে হয় কুন্তী দেবী বা দ্রৌপদী আপনি এটা হাইলাইট করতে পারেন, আপনার যখন দ্যাটস সুবিধা ভেরি হয়। গুড, ভেরি গুড। আর কুন্তী দেবী তো আমার সবচেয়ে প্রিয়, মানে প্রিয় বলতে কি, আমি ওনার যে লাইফে যে সমস্ত চ্যালেঞ্জ এসেছিল, চ্যালেঞ্জ গুলি সামলানো আর কি। আহ, একটা দুঃসময় সংসারের হাল ধরা, স্বামীর অবর্তমানে, তারপরে এত কিছু, মানে তাদের ফ্যামিলির উপর এত অত্যাচার যাওয়ার পরেও কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ আমাকে এই বিপদগুলি আবার আবার দাও, কারণ যখন বিপদগুলি আসে তখন আমরা তোমার দর্শন পাই। তো কুন্তী দেবীর শিক্ষা, হ্যাঁ কুন্তী দেবীর শিক্ষার উপর মাতাজি আপনি 1-2টা ক্লাস রেডি করতে পারেন, তো আমরা এপ্রিল মাসে সেটা আমরা শুনবো তাহলে। ঠিক আছে বাবুজি, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওই পয়েন্টটা অহৌতুকী অপ্রতিহতা, এটা খুব সুন্দর পয়েন্ট। মানে so many impediments come in our life and how to overcome those, এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা আহ মৌমিতা এবং ওদের একটু কীর্তন শুনবো আর কি, প্রদীপ্ত, ওদের দুইজনেরই আপনার নেক্সট 2টা ক্লাসে, ওদের যদি ওদের স্কুল থেকে আর একটা ফ্রি থাকে। ঠিক আছে, ঠিক বলবো আছে, আমি ওদের।
ঠিক আছে, সুধন্য পুরন্দর প্রভু। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ। তো আর কারো কোনো প্রশ্ন আছে, হ্যান্ড রাইজ করুন, আপনাদের অনুমতি দেওয়া হচ্ছে। মনে হচ্ছে আর কোনো কারো প্রশ্ন নেই, সবাই ক্লিয়ার। জয়ন্তী মাতাজি হাত তুলেছে। জয়ন্ত ইন্দুলেখা মাতাজি, হ্যাঁ, ওইটা জয়ন্তী। জয়ন্ত ইন্দুলেখা মাতাজি, কোয়েশ্চেন আছে আপনার? কুলদীপ প্রাণ প্রভু। হ্যাঁ, কুলদীপ রাম প্রভু। ওদেরকে আনমিউট করতে হবে, জয়ন্ত ইন্দুলেখা মাতাজিকে। হরে কৃষ্ণ। প্রণাম মাতাশ্রী। আই এম সো সরি, আমি সামনে আসতে পারছি না মাতাজি। কৃষ্ণ। আপনার শ্রীচরণে আমার বিনম্র প্রণতি জ্ঞাপন করছি, সমস্ত বৈষ্ণব শ্রীচরণ কমলে। মাতাজি, আপনার ক্লাস এত সুন্দর, যতটুকু আমি চেষ্টা করেছি ইয়ে করতে। তো মাতাজি, এখানে আমি ইংলিশটা লিখেছি, বাংলাটা যদি আপনি কৃপা করে আমাকে আর একটু বুঝিয়ে দিন। সেটা হলো গিয়ে লিসেনিং টু দি হাজব্যান্ড, serving the husband, respecting husband, all are the qualities of good wife. But don't make it difficult for your spouse to be good wife. A.G. মহাত্মা দাস। মাতাশ্রী, একটু বাংলাতে যদি আমাকে আর হ্যাঁ, একটু বুঝিয়ে দেন। আর একটা জিনিস, আরেকটা স্যাটেলাইট যদি আমাকে আর একটু কৃপা করে দেখা, যেটা হচ্ছে পতির কর্তব্য হচ্ছে পত্নীর কাছে তার ঋণ শোধ করা। এটুকু আমি লিখে রাখছি, ভালো করে একটু লিখতে পারিনি, অল্প একটু দেখালে পরে লিখতে পারবো। ঠিক আছে আচ্ছা, মাতাশ্রী। ঠিক আছে, তাহলে আমি আবার শেয়ার করবো স্লাইডটা। হ্যাঁ মাতাশ্রী। আচ্ছা, আপনি এইটা জানতে চেয়েছিলেন, রাইট? আমি আসলে এটা বাংলাটা করিনি, কারণ আমি উম দিতে চেয়েছিলাম প্রভুজি যেভাবে, মানে টু মেনটেন দ্য অথেন্টিসিটি, মানে অ্যাকচুয়াল তিনি কি বলেছেন সেটা বোঝানোর জন্য। এখানে যে বলছেন যে লিসেনিং টু হাজবেন্ড, মানে হাজবেন্ডের কথা শোনা, তিনি যা বলবেন তা শোনা। এগুলো আছে, এই পয়েন্টগুলো উনি ভাগবতম থেকে নিয়েছেন, যেখানে বলা হয়েছে সতী নারীর যে কর্তব্য, যেটা শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধের 11 নম্বর অধ্যায় বর্ণিত আছে, 25 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত আপনি দেখতে পারেন, সেখানে লিস্ট করে দেওয়া হয়েছে। তো এগুলা তিনি সবকিছুই উল্লেখ করেছেন যে লিসেনিং টু দ্য হাজবেন্ড, হাজবেন্ডের কথা শুনতে হবে, সার্ভিং হাজবেন্ড, হাজবেন্ডকে সেবা করতে হবে, রেসপেক্টিং হাজবেন্ড, অবশ্যই তাকে কি মানে সম্মান দেখাতে হবে। সবকিছুই একজন চেষ্ট নারীর, একজন সতী নারীর গুণ। বাট ডোন্ট মেক ইট ডিফিকাল্ট, মানে বলা হচ্ছে যে একজন সতী নারী অবশ্যই চাইবে এই এই গুণগুলা ফলো করার, কিন্তু সিচুয়েশনটা এমন ভাবে মেক করা উচিত না, সিচুয়েশনটা এমন ভাবে তৈরি করা উচিত না যে আপনি সতী নারী হইতে চাচ্ছেন, হাজবেন্ডকে রেসপেক্ট করতে চাচ্ছেন, হাজবেন্ডকে সার্ভ করতে চাচ্ছেন, কিন্তু সিচুয়েশনটা এমন ভাবে তৈরি হয়ে গেছে আপনি পারছেন না, মানে সিচুয়েশনটা তার বিপরীতে বিপরীতে চলে গেছে, যে তাকে গুড ওয়াইফ, সতী নারী, সতী স্ত্রী হতে সাহায্য করছে না। যেমন আমি যে পয়েন্টগুলো বলেছিলেন যে অনেক সময় ওভার ডিমান্ডিং হয়, আমি ঘরের মধ্যে যা বলবো তাই শুনতে হবে, রাইট? অনেক সময় স্বামীদের এরকম হয়। অনেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় যখন তারা ওভার ডিমান্ডিং করার সময় ভাগবতমের রেফারেন্স দেয়, যে ভাগবতমে লেখা আছে, তুমি কেন আমার কথা শুনবে না। এই জিনিসগুলো আমরা অনেক সময় দেখবেন যে, আমি এগুলো খেয়াল করি, এর জন্য পয়েন্টটা লিখেছিলাম, যে ডাজেন্ট ম্যাটার আপনি ম্যাটেরিয়ালি আছেন, যে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করছেন না, তাই আপনাদের মধ্যে এই সমস্যা হচ্ছে। হাজবেন্ড ওয়াইফের অনেক সময় দেখা যায় ভক্ত পরিবারেও এরকম হয়, ভক্ত পরিবার দুইজনেই কিন্তু প্রভুর সেবা করছে, ভগবানের সেবা করছে, তার মধ্যেও কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো সিচুয়েশনটা এমন, এজন্যই আমরা ভক্ত পরিবারেও ডিভোর্স হওয়া দেখি, রাইট? কেন হবে ডিভোর্স? কারণ দুইজনেই একই উদ্দেশ্যে চলছে। কনফ্লিক্ট চলে আসে তাদের মধ্যে। হ্যাঁ, একজন একজনের কাছ থেকে আরেকজন বড় হতে চায়, আমি এটা করছি তুমিও এটা করো, আমি এটা করতে বলছি তুমি করো। তো এই রকমের ওভার ডিমান্ডিং জিনিসটা যখন আসে,
হুম একজন আরেকজনকে কন্ট্রোল করার জিনিসটা যখন আসে তখনই সেখানে সমস্যার সৃষ্টি হয়। তো সেটাই এখানে প্রভুজি বলছে যে সিচুয়েশনটাকে ডিফিকাল্ট করো না, এমন ভাবে করো যে সেই কৃষ্ণ ভক্তির যে অনুশীলন করছো সেই সিচুয়েশনই তোমাকে এমন করবে যে হাজবেন্ড ওয়াইফকে হেল্প করবে, ওয়াইফ হাজবেন্ডকে হেল্প করবে, রাইট? এখন অনেক সময় আপনি বলতে পারেন মাতাজি আমি চেষ্টা করছি কিন্তু সিচুয়েশন আমার কন্ট্রোলে নাই, আমি পারছি না, সেরকম অনেক সময় হয়। তো সেই ক্ষেত্রে সমঝোতায় আসতে হবে, যেটা নাকি সীতা দেবী দেখিয়েছিলেন, যে তাদের সরি তিনি বলছিলেন যে তিনি স্বামীর মনোভাবটা বুঝতেন। সেটা উভয় ক্ষেত্রেই দেখতে হবে, যে স্বামীরও বুঝতে হবে স্ত্রীর মনোভাবটা কি, স্ত্রীরও মনোভাবটা বুঝতে হবে, স্ত্রীরও বুঝতে হবে স্বামীর মনোভাবটা কি। হ্যাঁ, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। হুম আমরা অনেক সময় এই জিনিসটা দেখি, আমি প্রায় ফ্যামিলিতেই দেখি যে সেবা করতে গেলে অনেক সময় দোষ ধরা, অনেক সময় স্বামীকে বলে স্ত্রীরা তুমি এটা এরকম করছো কেন, আবার স্বামীরা বলে তুমি এরকম। তো এই রকমের কনফ্লিক্ট গুলো যেন না আসে। কৃষ্ণ কনসাসনেস হচ্ছে কি শান্তি, পিসফুল হতে হবে। কৃষ্ণ কনসাসনেস এমন হওয়া উচিত নয় যেটা সংসারে অশান্তি বয়ে আনে, রাইট? সংসারে অশান্তি বয়ে আনাটা হচ্ছে কৃষ্ণ ভক্তির ই না, গোল না। তো সেটাই এখানে প্রভুজি বলছে যে ডোন্ট মেক ইট ডিফিকাল্ট, সিচুয়েশনটাকে ওরকম ডিফিকাল্ট করো না যে স্বামী স্ত্রী তার স্বধর্ম পালনে ব্যর্থ হয়। ঠিক আছে মাতাজি, আর আরেকটা কি বললেন আপনি, কোন জিনিসটা? ওই যে পতির কর্তব্য হচ্ছে ওই স্লাইডটা মাতাশ্রী। এটা হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এটা আপনি তাৎপর্যতেই পাবেন মাতাজি, তৃতীয় স্কন্ধের 23 নম্বর অধ্যায়ের 52 নম্বর শ্লোকে, যে শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। ঠিক আছে মাতাজি। ঠিক আছে মাতা, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। এরপরে কুলদীপ প্রাণ প্রভু, আপনি আনমিউট করুন প্রভু, আপনার প্রশ্নটা ব্যক্ত করুন। হরে কৃষ্ণ মাতাজি, দাদা প্রণাম, জয় শ্রী প্রভুপাদ। খুব সুন্দর ক্লাস দিয়েছে মাতাজি, শেষের টুক শুনেছি, আবার পরে ভিডিওটা দেখে নিব, আসলে অন্য একটা সময় ছিলাম। তো মাতাজি একটা প্রশ্ন ছিল, অর্ধেক আপনি উত্তর দিয়ে দিয়েছেন, বাট বাকিটা আমি আপনার কাছ থেকে এক্সক্লুসিভলি জানতে চাই যে ইসকনে প্রভু মাতাজি ইন জেনারেল যে ডিভোর্স রেট তার থেকেও বেশি ডিভোর্স রেট, স্পেশালি আমি দেখি পশ্চিমা দেশে। এটার কি কোনো স্পেসিফিক কারণ আছে, মানে আপনার দৃষ্টিতে কি মনে হয়? নট অ্যাবাউট সতীত্ব, কারণ ভক্তরা অ্যাটলিস্ট হুম মেনটেন করে বেসিক জিনিস, কিন্তু এছাড়া আর কি কারণ থাকতে পারে যার কারণে এত বেশি ডিভোর্স রেট আমাদের মধ্যে? হ্যাঁ, আমার যা পার্সোনাল ফিলিংস, যেটা আমি দেখি, সবচেয়ে মেইন কারণটা আমার মনে হয় টলারেন্সের অভাব। হুম সবাই এখন আসলে যে একটা সংসারে শান্তি আসে তখনই যখন নাকি আপনি টলারেন্ট থাকেন, যে অন্যের অন্যের আইডিয়া, অন্যের অপিনিয়নটাকে প্রাধান্য দেওয়া। হ্যাঁ, সব আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয় কখন, যখন আমি নিজেকে হাই লেভেলে ভাবি আমি যেটা বুঝছি সেটাই ঠিক। হ্যাঁ, সেটা স্বামীর ক্ষেত্রেও হয়, স্ত্রীর ক্ষেত্রেও হয়, এবং কনফ্লিক্টটা তখনই আসে। হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় ইনস্ট্যান্ট একটা রিয়াকশন করে ফেলি। কিন্তু আপনি যদি গোয়িং ব্যাক করেন তখন দেখবেন যে আমার রিয়াকশনটা এরকম না হলেও হতো, যে আমি তাকে ভুল বুঝে এরকম করেছি। তো এই জিনিসটা প্রথম থেকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তো মেইন জিনিসটা হচ্ছে টলারেন্ট, সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, সিচুয়েশনটা বুঝতে হবে, টলারেট করতে হবে, এবং তারপর রিয়াকশনটা করতে হবে। যেমন ধরেন ধনুকের বাণ বের হয়ে গেলে আর সেটা ফেরানো যায় না, সেরকম আপনি কথা, মুখের কথা বের করে দিলে সেটাকে আর ফেরত নিতে পারবেন না। তো সেটা কিছু করার আগে বুঝতে হবে। তো আমি যেটা মনে করি প্রভুজি, টলারেন্সের অভাব। থ্যাংক ইউ মাতাজি, থ্যাংকস ফর শেয়ারিং। হরে কৃষ্ণ। এরপরে গৌরকৃষ্ণ প্রভু, আপনার প্রশ্ন ব্যক্ত করুন। মাতাজি সুন্দর উত্তর দিয়েছেন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম আপনার চরণে। প্রণাম প্রভুজি। প্রভুজি আপনার মাইক মিউট হয়ে গেছে।
প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ঈদকন্যা রসায়নের পক্ষ থেকে এক্সিলেন্ট ক্লাস দেওয়ার জন্য। ভেরি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যুক্তিসঙ্গত এবং খুব হাইলাইট ক্লাস, ভেরি এক্সিলেন্ট ক্লাস। এবং কুলদীপ প্রাণ প্রভুর মতোই আমার সেম প্রশ্নটাই ছিল, তো আমি অলরেডি উত্তর পেয়ে গেছি আপনার কাছ থেকে। আমরা দেখতেছি যে বেশিরভাগ ছিল প্রভুপাদের সময় থেকে আমি যতটুকু মানে আমি 42 ইয়ার্স আই এম জয়েনিং ইসকন। তো আমার এই বিগত বছরগুলোতে যতটুকু আমি 93-তে আমি আমেরিকাতে আসি, তো আমি বেশিরভাগ দেখেছি যে ছিল প্রভুপাদের এত কৃপা থাকা সত্ত্বেও ছিল প্রভুপাদের ডিসেবলদের মধ্যেই বেশিরভাগ ডিভোর্স আমি দেখতে পেয়েছি। আমি লং আইল্যান্ড মন্দিরে যখন টেম্পল প্রেসিডেন্ট ছিলাম তখনও দেখেছি অনেক ভক্ত এবং অনেক মানে করুণ পরিণতি দেখেছি অনেক ভক্তদের, যে 3টা 4টা বাচ্চা নিয়ে অনেক প্রভুরা অনেক স্ট্রাগল করেছেন, মাতাজিরা ছেড়ে চলে গিয়েছে। এখানে অনেক ভক্ত আমি দেখেছি এবং এই এইসব দৃশ্য দেখেও আমার অনেক সময় চোখের জল এসেছে। আমি যখন লং আইল্যান্ড মন্দিরে ছিলাম তো এরকম অনেককে আমি দেখেছি। তো আমি অনেক সময় ভেবেছি যে তারা প্রভুপাদের এত কৃপা পাওয়া সত্ত্বেও কেন তাদের মধ্যে এত মানে ধরনের বিভ্রান্তি বা এই সৃষ্টি হলো। এটা মানে আমার মধ্যে একটা কনফিউজ তৈরি হতো আর কি। কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে দেখলাম যে হ্যাঁ, আপনার যে ক্লাস বা গীতা ভাগবত বা চৈতন্য চরিতামৃত শাস্ত্রাদি পড়ে দেখলাম আসলে যে এই যে মেইন হলো যে টলারেন্স, এই টলারেন্সটারে আছে বেশিরভাগ অভাব সব ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। তবে যদি কিছু মনে না করেন, মাতৃরা যদি কিছু মনে না করে, তা আমি দেখি যে মায়েদের মধ্যেই বেশি টলারেন্সের অভাব দেখা যায়। কোনো কিছু হইলেই দেখা যায় মায়েরাই বেশি উগ্রতা দেখায়। প্রভুরা যে দেখায় তা না, প্রভুরাও দেখায়, কিন্তু আমি দেখি যে 2-3টা মানে বাচ্চা রেখে মারা প্রভুদেরকে ছেড়ে চলে যায়। আর ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রভুরা অনেক স্ট্রাগল করে, তাদেরকে মানুষ করে। আবার প্রভুরা হয়, কিন্তু বেশিরভাগ মানে মাতাজিদের ক্ষেত্রে দেখা যায়। মানে এটা আমার একটা কমেন্টারিজ, যাটা আমি দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিতে কুলদীপ প্রাণের প্রভুর মতো, সেটাই আমি আর কি একটা কমেন্টারিজ করলাম। প্রভু, আপনি এবং মাতাজি যদি অনুমতি দেন, আমি আমার একটা অবজারভেশন শেয়ার করি, যদিও এটা হয়তো বা শাস্ত্রসম্মত নাও হতে পারে, বাট এটা আমার পার্সোনাল অবজারভেশন যে Yes, এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং কেন হচ্ছে। মাতাজির পয়েন্টটা ঠিক আছে, টলারেন্স, অ্যাকচুয়ালি টলারেন্স এরও গভীরে যদি যেতে চাই, আমার মনে হয় যে এখানকার লোকেরা ফিলোসফি অনেক বেশি জানে কিন্তু বৈষ্ণব এটিকেট কম জানে। রাইট। বৈষ্ণবের এটিকেট এরকম যে বৈষ্ণব যখন গুরুর সাথে কথা বলে তখন একরকম, স্ত্রী বা স্বামীর সাথে যখন কথা বলে তখন আর একরকম, সন্তানদের সাথে যখন কথা বলে তখন আর একরকম। এখানে সবাই হলো গিয়ে যে না, মানে সবাই একই লেভেলে অ্যাকচুয়ালি কমিউনিকেট করতে চায়। সো দ্যাট ক্রিয়েটস আমার মনে হয় লট অফ কনফিউশন যে আমার আসলে কার সাথে কিভাবে বিহেভ করা উচিত। তো এই কারণে ওই টলারেন্সটা তখন আসলে কমে যায়, যে আমি কেউ কিছু বললে বা কেউ কিছু করলে আমি খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে ফেলি, এবং আস্তে আস্তে এই কারণে প্রচুর কনফ্লিক্ট চলে আসে, যেটা মাতাজি বলছিলেন যে টলারেন্স না থাকলে আস্তে আস্তে কনফ্লিক্ট চলে আসে এবং তখন আস্তে আস্তে প্রবলেম তৈরি হয়। তো এটা আমার পার্সোনাল অবজারভেশন, যেখানে আমরা প্রচুর ফিলোসফি শিখি, অনেক শাস্ত্র পড়ি, অনেক জানি, কিন্তু মনে হয় যেন বৈষ্ণব এটিকেটে কোথাও বিরাট বড় একটা খামতি রয়েছে। হরে কৃষ্ণ। যেটা গৌর কৃষ্ণদাস প্রভু বললেন যে উনার অবজারভেশনে দেখেছেন যে মাতাজির দের ক্ষেত্রে বেশি টলারেন্সটার অভাব হয়। তো এটা আসলে এক বাক্যে বলা যায় না। হ্যাঁ, এক বাক্যে কোনো কনক্লুশন করা যায় না। এটা হচ্ছে
বিশেষ করে দুইটা জিনিস হয়, যে ঘটনার মধ্যে যে থাকে এবং ঘটনাটা যে দেখে সে কিভাবে সেটা পারসিভ করছে, রাইট? ঘটনার মধ্যে যে উপস্থিত থাকে সে একভাবে ঘটনাটা দেখবে, এবং ঘটনার বহির্বৃত্তের বাইরে, সার্কেলের বাইরে যারা আছে তারা ঘটনাটাকে কিভাবে গ্রহণ করছে। হ্যাঁ, তখন একই রকমের ঘটনা ঘটবে, প্রভু যে আপনি যে ঘটনাটার ব্যাখ্যা দিবেন সেই ঘটনার ব্যাখ্যা আরেকটা প্রভু আরেকভাবে দিবে। এটা হচ্ছে পারসেপশনের ব্যাপার, রাইট? যেমন আমরা উদাহরণ দেখি যে একটা 5টা অন্ধকে যদি হাতির সামনে ছেড়ে দেওয়া হয়, কেউ সুর ধরে বলল হাতিটা এইরকম, কেউ হাতির লেজ ধরে বলল হাতিটা এইরকম। সেটা হচ্ছে পারসেপশনের ব্যাপার। এটা হচ্ছে একটা, যে আমি কিভাবে দেখছি তাদের রিলেশনশিপে কার বেশি দোষ। কিন্তু ঘটনার মধ্যে যে থাকে সে শুধু বুঝবে সেই ঘটনাটা কেমন হচ্ছে, রাইট? দ্বিতীয় পয়েন্টটা হলো যে যদি আমি তার সিচুয়েশনে না থাকি, হ্যাঁ, সে আসল ঘটনাটা বুঝছে, রাইট? আমি কোনোভাবে সেটাকে জাজ করতে পারি না, যে মাতাজি আপনি এমন করলেন কেন, যে বৈদিক শাস্ত্রে এরকম লেখা আছে আপনাকে সেটা ফলো করা উচিত, এরকম জাজ করা যাবে না, কারণ সেই স্বামী স্ত্রী বুঝছে যে তার পারিবারিক জিনিসে কি ঘটছে, রাইট? এখন আরেকটা জিনিস, থার্ড যে জিনিসটা আমি আরো অ্যাড করতে চাই, যে আমি বলেছিলাম যে টলারেন্সের ব্যাপারটা, টলারেন্সেরও লেভেল আছে, যেটা চৈতন্যচরণ প্রভু তার ক্লাসে বলেছেন। টলারেন্স মানে ওই রকম নয় যে ঘরের সামনে যে পাপোশ থাকে, তা পাপোশের উপর সমানে পা ধুলা পরিষ্কার করলেন এবং সে নীরব থেকে গেল। টলারেন্স সেই জিনিসটা নয়। টলারেন্সটা, যেটা আমি ক্লাসের শেষের দিকে বললাম, যে যেখানে অধর্ম, প্রকৃতপক্ষে চ্যাস্টিটি থাকতে হবে ধর্মের পক্ষে, রাইট? এখন এই জিনিসটা যেটা কনফ্লিক্ট হয় ফ্যামিলিতে, ডিভোর্সের ক্ষেত্রে, হাজবেন্ড ওয়াইফ কার দোষ সেটা দেখার বিষয় না, কিন্তু কেন হচ্ছে ডিভোর্সটা, রাইট? এবং কারণ সেটা হচ্ছে টলারেন্সের অভাব। মেইন জিনিসটা হচ্ছে যে আমরা বৈদিক শাস্ত্র মানে অনুশীলন করি, পড়ালেখা করি, কিন্তু সেইখান থেকে আমাদেরকে এনলাইটেনমেন্ট হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করছি না। আমরা বলে না যে গ্রন্থগত বিদ্যা, যেমন অল্প বিদ্যা অনেক সময় ভয়ঙ্করী হয়ে যায়। বেদে এটা লেখা আছে, আমরা কথা বলার সময় কিন্তু আমরা খুব শাস্ত্রের রেফারেন্স দিই, কিন্তু আসলে সেই শাস্ত্রের ব্যাখ্যাগুলি আদৌ আমাদেরকে এনলাইটেন করছে কিনা। যদি প্রকৃতপক্ষে এনলাইটেনমেন্ট হয় বৈদিক শাস্ত্র পড়ে, অবশ্যই আপনার কনসাস লেভেল চেঞ্জ হবে। আপনি যদি শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত পড়ে, শুধু পড়া নয়, সেটা বোঝা, শুধু বোঝাও নয়, সেটা বুঝে আমি আমার জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, আমি বুঝতে পারছি কিনা, আমার এনলাইটেনমেন্ট হচ্ছে কিনা, যেটা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞান তুমি পড়বে, কিন্তু সেটার বুদ্ধি, সেটার ক্ষমতা আমি তোমাকে দেব, এবং সেটা ক্ষমতা পড়ার পর সে যে জ্ঞানের আলোকে আলোকিত হবে, সেই আলোটাও আমি তোমাকে দেব। তো এখন আমরা পড়ে যাই, কিন্তু সেটা আমাদেরকে আসলেই আলোকিত করছে কিনা সেই দিকে আমরা খেয়াল করি না। আমরা যদি প্রকৃতপক্ষে আলোকিত হই, তাহলে সেখানে কি হবে, সেটা হাজবেন্ড বা ওয়াইফ দুজনের ক্ষেত্রেই কনসাসনেসটা চেঞ্জ হবে। যখন কনসাসনেস লেভেল চেঞ্জ হয়ে উপরে যাবে, তখন আর এই জিনিসটা আমাদের এফেক্ট করবে না, আমাদের অন্য কি ভাবছে, অন্যের প্রতি ও এরকম করছে কেন, সেই ফিলিংসটা তখন আমাদের মধ্যে অ্যাবসেন্ট হয়ে যাবে, কারণ আমাদের লেভেল তখন কনসাসনেস হচ্ছে। যেটা ভগবদ গীতার শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি 3 গুণ আছে, 3 গুণের অতীত হও। এটা ব্যাখ্যা না, কেন ভগবান বলেছেন যে 3 গুণের অতীত হও। এই যে সংসারে কনফ্লিক্টটা হয়, এটা তো 3 গুণের মধ্যেই, রাইট? এবং সেই 3 গুণের অতীত হতে হবে কি করে, কনসাসনেস চেঞ্জ করতে হবে ভগবদ গীতা ভাগবতম শাস্ত্র পড়ে, রাইট? যখন কনসাসনেস চেঞ্জ হবে, তখন এই ধরনের কনফ্লিক্ট গুলো বন্ধ হবে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা, যেরকম ভগবদ গীতা ভগবান বলেছেন যে বেদের পুষ্পিত বাক্য, রাইট, ফ্লাওয়ারি পার্ট নিয়ে আমরা খুব হইচই করি, কিন্তু ব্যাখ্যা কি দিয়েছে ভগবান সেটা আমাদের জীবনে, সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেই দিকে আমরা খেয়াল করি না, আদৌ আমাদেরকে এনলাইট করছে কিনা।
তো সেই দিকে খেয়াল দিতে হবে, যাতে তখন এই বৈষ্ণব ফ্যামিলিতেও এই কনফ্লিক্ট গুলা থাকবে। ঠিক আছে বাবুজি? হরিবোল মাতাজি, সুন্দর বলেছেন, একদম বোধগম্য, সবার বোঝা উচিত। এখন কমম্মক প্রভু আমাদের হ্যান্ড রাইজ করেছেন, অনেক কিছু বলতে চান। প্রভুজি বলুন। হ্যাঁ মাতাজি, আমি জাস্ট এই যে প্রসঙ্গটা উঠেছে এখানে জাস্ট আমি কিছু কন্ট্রিবিউট করব বেসিক্যালি, মানে আমার অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা বলতে আমি আমেরিকাতে আমার এই 31 বছর হয়ে গেল, হয়তো সুচারু সম্প্রভ 50 বছর ধরে আমেরিকায়। তো তবে আমার মানে সুযোগ হয়েছিল নানান জাতির মানুষের সাথে মেশার আর কি। তো কালচার একটা ব্যাপার, মানে এইটা কি কারণে সংসারটা ভেঙে যায়, এটা শুধু প্রধান কারণ হয়তো একটা বলেছেন মাতাজি যে টলারেন্সের অভাব, সেটা বুঝলাম, কিন্তু আবার কুলদীপ প্রভু বললেন যে বৈষ্ণব এটিকেটটা বোঝার, এটা একটা। আর একটা হলো কালচার, কে কোন কালচার থেকে এসছে। জিপসি যারা আছে আমেরিকাতে, জিপসিরা ওরা এরকম আর কি, মানে 2-3টা বাচ্চা হয়, বিয়ে করে, তারপরে অন্য কারোর সাথে ঘর শুরু করে, ওদের কালচার এইভাবে আর কি। হিসপ্যানিকদের ভিতরে একটু ফ্যামিলি কনসাস ওরা আছে অনেকে। আমাদের বাঙালিদের ভিতরে ট্র্যাডিশন কিছুটা আছে, কিন্তু ইন্ডিয়ার অন্যান্য জায়গায় সেরকম নেই, ডিভোর্স রেটটা বাড়ছে আর কি। যেমন ইন্ডিয়াতে এখন এই যে সিনিয়র হোম বা বৃদ্ধাশ্রমের ধারণাটা বাড়ছে আর কি, কারণ আমরা ওয়েস্টার্নদের কপি করি। তো আমেরিকানদের মধ্যে যে সমস্যাটা, মানে গৌরকৃষ্ণ প্রভুর পারসেপশন ছিল আমার মনে হয় মোস্টলি ওয়েস্টার্ন কান্ট্রির। তো এদের ভিতরে ভক্তরা যখন ভক্তি জীবনে আসে মানুষ, তখন তারা যখন গৃহস্থ হয়, গৃহস্থ হওয়ার পরে স্বাভাবিকভাবে যে একটা ছেলে মেয়ে যখন হয়ে যায়, বড় হয়ে যায়, তখন ওই স্বামী স্ত্রীর দৈহিক আকর্ষণটা স্বাভাবিকভাবে কমে যায় আর কি। কিন্তু কমে যাওয়ার পরে তারা যে বিবাহ যে একটা যজ্ঞ বা এটা যে একটা আশ্রম, এই আশ্রমের প্রতি যে কমিটমেন্ট তারা যদি ভুলে যায় আর কি, তারা যে ওয়েস্টার্ন কালচারের অনুকরণ করে অন্ধভাবে, তাহলে তো এই সমস্যাগুলো একটু হবেই আর কি। তো এটা এটা অনেকগুলো আর কি ফ্যাক্টর, তবে আর আমার কাছে একটা মেইন ফ্যাক্টর যেটা মনে হয় সেটা হলো কর্ম আর কি। আপনি যদি মানে বিবাহিত জীবনের আগেই আপনি, পুরুষ হোক বা মহিলা হোক, আপনি যদি অপর পুরুষের সাথে সঙ্গ করে এসছেন, তাহলে এটা আপনার ম্যারিড লাইফকে এফেক্ট করবেই কোনো না কোনো ভাবে, আজকে বা কালকের। তো এগুলি ফ্যাক্টর, নানানগুলি ফ্যাক্টর আর কি। তবে ভালো জিনিস হলো যে আজকাল আমরা ইসকন অনেক আগের চেয়ে অনেক ভালো জায়গায় চলে এসছে। আগে ম্যারেজ কাউন্সিলিং ছিল না, এখন ম্যারেজ কাউন্সিলিং আছে। আগে টিএমসি ছিল না, টিএমসি আছে, টেম্পল ম্যানেজমেন্ট কাউন্সিল আছে। আগে এই যে জিবিসি কলেজ ছিল না, এখন জিবিসি কলেজ আছে। সন্ন্যাস মিনিস্ট্রি ছিল না, সন্ন্যাস মিনিস্ট্রি আছে। কেউ সন্ন্যাস নিতে গেলে তার এই মিনিস্ট্রি তাকে অবজারভেশন করে। তো অ্যাজ এ হোল আমাদের ইসকন পরিবারের জন্য এগুলি খুব ভালো নিউজ আর কি, পজিটিভ নিউজ। আমাদের কাউন্সিলিং আছে, ম্যারেজ প্রবলেম হলে সিনিয়র গড ব্রাদার আছে, টেম্পল প্রেসিডেন্ট আছে, আমাদের অথরিটি। তো সবার সাথে আমরা এটা হাইলাইট করে যে আমরা যদি অথরিটিকে মানি, প্রভুপাদকে মানি এবং আশ্রমকে সম্মান করি, তাহলে এগুলি অনেকটা অ্যাভয়েড করা যায় আর কি। তো এইটুকু জাস্ট আমি কমেন্ট করবো আর কি। থ্যাংক ইউ মাতাজি। এই প্রবলেমটা আসলে, হ্যাঁ, যেটা যে আমরা আট করতে চাই, আরো প্রবলেম আরো ক্রিয়েট হয়, কারণ আমরা এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আত্মকেন্দ্রিক হওয়াতে যে আমি কেন টলারেট করব, আমার কি দোষ ছিল, রাইট? তো আমাদের আসলে বৈদিক শিক্ষা তো দেয় না সেটা, আত্মকেন্দ্রিক হওয়া। তো আত্মকেন্দ্রিকটাও একটা কারণ, আত্মকেন্দ্রিক হয়ে যাওয়াটা, শুধু নিজের কথা চিন্তা করা, আমি আমি আমার আমার। তো এইরকম ভাবে আমি কেন আমার লাইফে এত কষ্ট ভোগ করব? হ্যাঁ, আমার জীবনে কি কোনো ইয়া নাই, চাওয়া পাওয়া নাই? তো এরকম আত্মকেন্দ্রিকতাও থাকাটাও অনেক সময় কারণ হয়ে দাঁড়ায়, যে নিজের চিন্তা করাটা।
তো হ্যাঁ, এটাও একটা পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি। যাই হোক, ধন্যবাদ প্রভুজি। তো আর প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করতে পারি। মাতাজিকে আমাদের গ্রুপ থেকে সবাই মিলে বৈষ্ণবীয় ভাবে শ্রদ্ধা অচিন্ত নিবেদন প্রভু করে। হাত তুলেছেন, আর ওনার প্রশ্ন আছে। চন্দ্রপ্রভুর প্রশ্ন ও, আছে। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। আপনার সুন্দর প্রবচন শুনলাম, খুবই ভালো লাগলো। অনেক কিছুই জানতে পারলাম। এই যে আলোচনাটা হচ্ছে, আলোচনায় আমি একটু অংশগ্রহণ করতে চাই। এই সমস্যার আমার অবজারভেশন হচ্ছে যে আমরা প্রকৃতপক্ষে যখন ভগবানের শুদ্ধ ভক্তির স্তর থেকে বেরিয়ে যাই, এই প্রবলেমটা তখনই বেশি হয়। কারণ মাতাজি এই ক্লাসে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন টলারেন্স। এই টলারেন্সটা যখন আমরা পরস্পরের প্রতি ডমিনেট করার চেষ্টা করি, যে আমি, কারণ ইসকন বিভিন্ন প্রবচন থেকে আমরা অনেক স্মার্ট হয়ে যাই, আমরা অনেক কিছু জেনে যাই যে আমরা আমরা এখন বৈষ্ণব, আমি বৈষ্ণব, সে বৈষ্ণব, যাই হোক, যার ফলে ডমিনেট করার একটা প্রবণতা এসে যায়, যেটা শুদ্ধ ভক্তির বিপরীত, বৈপরীত্য। এবং এর কারণেই পরস্পরের প্রতি অনাস্থা বা অসম্মানজনক ভাবটা সৃষ্টি হয়। সেই জন্য আমরা যত শুদ্ধ ভক্তির চর্চা করব তত এটা কমে আসবে। কিন্তু পরিস্থিতি এবং কালের প্রভাব, নিজের সৌভাগ্য, ভাগ্য, সবকিছুই আমাদের হাতে নাই। কিন্তু আমাদের টলারেন্সটা, যেটা মাতাজি বলছেন, টলারেন্সটা হচ্ছে মেইন অস্ত্র, যার দ্বারা আমরা এটাকে অনেকটা নেগোশিয়েট করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর অচিন্ত্য প্রভু, সুন্দর পয়েন্ট বলেছেন, খুব সুন্দর বোঝা গেল। এরপর আর তো কেউ নেই মধ্যে। আর তো কেউ নেই, তাহলে আমরা সবাই মাতাজিকে বৈষ্ণব প্রণাম জানিয়ে বিদায় দিতে পারি। প্রভু, বিফোর বিদায় অ্যাকচুয়ালি একটু দর্শন করে দিয়ে ভগবানের এখানে আমাদের ইস্কন আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। আজকে শিল প্রভুপাদের ওই, ফিঙ্গার। আচ্ছা, আচ্ছা, আমি এক কাজ করি, আমাকে একটু লাইন লাইটে দিতে পারেন প্রভু, হাইলাইট করতে পারেন স্পটলাইটে, এই তো। তাহলে সবাই দেখতে পাবে। ওকে, হরে কৃষ্ণ। জয় জগদীশ। প্রভুপাদ কি আজকে জয়। আমাদের এখনো এই যে গৌর পূর্ণিমার যে ডেকোরেশন ছিল কিছুটা রয়ে গেছে, এখনো পুরোপুরি আমরা রিমুভ করিনি। খুব সুন্দর। আর এই সূর্যকোণ বাবু, তো দিস ইজ আমাদের শ্রী শ্রী রাধা মাধব মহাসী মহাপ্রভু জয় রাধা মাধব। সিঙ্গার। জয়। মানে আমরা এখন একটু ক্লিন আপ করছি আর কি ডেকোরেশনের। হরি এই কারণে বল, অল্টারে জয় অর্চা বিগ্রহ দেখছেন না, যে অর্চা বিগ্রহ পিছনে আছে, দেখতে পাচ্ছেন টেবিলের হ্যাঁ, উপরে। হ্যাঁ, হ্যাঁ। জয় নৃসিংহদেব, হ্যাঁ, জয় রাধা মাধব। এখানে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান আছেন। ঠিক আছে, তো এই আজকে আমাদের সিঙ্গার, এই ভেরি নাইস। আজকের সানডে ফিস্টার সিঙ্গার। হরে সুন্দর, কৃষ্ণ। সুন্দর প্রভু, হরে কৃষ্ণ। হরে আমাদের কৃষ্ণ। দর্শন করানোর জন্য অনেক ধন্যবাদ প্রভু। ঠিক আছে, হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রভু, কুলদীপ প্রভু, অনেক ধন্যবাদ আমাদের দর্শন করানোর জন্য। অবশ্যই অবশ্যই বাবুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে মাতাজিকে আমরা বৈষ্ণব প্রণাম নিবেদন করার মাধ্যমে মাতাজিকে আমরা পঞ্চা গল্প পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবে চ পতিতানাং বৈষ্ণব নমো নমো। যদি কোনো থাকে মাতাজি। থ্যাংক ইউ মাতাজি, জয় শিল প্রভুপাদ, জয় গুরুদেব। আবার এরকম আসবেন, আসে আমাদের কিছু এরকম প্রবচন দেন। জয় হোক।